দেখতে শুনতে অসুবিধা হচ্ছে কিছু? ঠিক আছে? রেসপন্স করো বাকিরা। ওকে। তো যেমনটা আমরা আহ, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক রবিবারে আমাদের একজন করে আমরা গেস্টকে ডাকবো, এবং এক্সপার্ট তিনি অবশ্যই হবেন, এবং অলরেডি তিনি কোয়ালিফাই করেছেন এইরকম কেউ অবশ্যই হবেন। এবং তার মুখ থেকে আমরা শুনে নেব যে আমরা ঠিক আমাদের পড়াশোনাটা কিভাবে করা উচিত, এবং কিভাবে পড়াশোনা করলে, কোন প্রসেসে পড়াশোনা করলে, কোন মেথড গুলো ফলো করলে আমাদের হয়তো আগামী দিনে ইন্টারভিউ খুব ভালো হতে পারে। ঠিক আছে? এবং যদি সময় আমাদের পারমিট করে তাহলে অবশ্যই আমরা শেষের দিকে একটু শুনে নেবো যে ইন্টারভিউ মানে পিএইচডি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। উনি গত দুদিন আগেই পিএইচডির ডিগ্রি পেয়েছেন, অ্যাওয়ার্ডেড হয়েছেন তিনি, ডক্টরেট। তো আমাদের সকলের তরফ থেকে ফৌজিয়াকে ডক্টর ফৌজিয়া হওয়ার জন্য অসংখ্য শুভেচ্ছা, নাইটিঙ্গেল পিএসসি থ্যাংক তরফ ইউ। থেকে, সকল ছাত্রছাত্রীর তরফ থেকে। আমি বেশি কিছু বলবো না, ওরা সবাই জানে। আমি তারপরেও তোমার সম্পর্কে দু একটা কথা বলে দিচ্ছি। ডক্টর ফৌজিয়া জাভেদ হচ্ছে ডক্টর রানী বিড়লা কলেজ আছে আমাদের কলকাতাতে, সেই রানী বিড়লা কলেজে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 2019 যে নোটিফিকেশন এসেছিল সেই নোটিফিকেশনে তিনি জব পেয়েছেন। খুবই ব্রাইট স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি গত দুদিন আগেই ডক্টরেট পেয়েছেন। এবং গত বেশ কয়েক বছর ধরেই 2019 এর নোটিফিকেশনের পর থেকেই তিনি রিক্রুটমেন্ট হলে তারপর থেকে তিনি রানী বিড়লাতে পড়াচ্ছেন। তো তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমরা তার এই অভিজ্ঞতাগুলোই শুনে নেব। বিশেষ করে ফোকাস আমাদের এখানেই থাকবে, আমরা ওনার কাছ থেকে যেটা শেখার চেষ্টা করব, বোঝার যে ওনার এক্সাক্ট ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন কেমন ছিল, কোন কোন বিষয়গুলো উনি দেখে গেছিলেন, এবং কোন বিষয়গুলো আমাদের দেখা উচিত। এবং তার সাথে আমাদের যে বিষয়টা মাথায় অবশ্যই থাকবে, আমরাও যেটা বারবার ওনাকে, উনি হয়তো মিস করে গেলেও আমরা ওনাকে মনে করিয়ে দিয়ে বারবার জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে একটি বা দুটি থিম আমাদের পলিটিক্যাল সায়েন্সের, যেমন পলিটিক্যাল থিওরি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, পলিটিক্যাল সোসিওলজি, গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, তার আন্ডার ইন্ডিয়ান ফরেন পলিসি রয়েছে। তো এই যে পেপার গুলো আমাদের রয়েছে, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পারেটিভ পলিটিক্স, এই যে পেপার গুলো আমাদের রয়েছে তার মধ্যে একটি বা দুটি পেপার থেকে উনি কোন কোন বিষয়গুলো আমাদেরকে বিশেষভাবে দেখার জন্য সাজেস্ট করবেন। উনি ভুলে গেলেও আমরা এটা মনে করিয়ে দেবো, যাতে উনি আমাদেরকে বিশেষ করে কিছু প্রশ্ন দেন, যাতে আমরা প্রস্তুত হয়ে যেতে পারি, এবং আগামী দিনে আমাদের কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে সেগুলো যাতে আমরা খুব সহজেই ফেস করতে পারি। তো ডক্টর জাভেদ, নাও is the floor is yours, and all my students with you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোয়েশ্চেন্স থাকতে পারে, সেগুলো আশা করি খুব সুন্দরভাবে করবে। গুড ইভিনিং এভরিবডি। আমরা আজকে যে মিট আছি, মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট, আমাদের একটা ফেজ লাইফে, সবার লাইফেই আসে। তো আমি এটাকে জাস্ট নট ওয়ান ওয়ে রাখতে চাই না, আমি এটা আগে সাদ্দাম স্যারকেও তোমাদের জানিয়েছি যে দেখো, এটা একটা ওয়ান ওয়ে ট্র্যাক যদি হয় তাহলে একটা খুবই কোনো কাজের আসবে না অ্যাকচুয়ালি। আমি এটা চাইছি যে আমরা সবাই, নট জাস্ট আমি একা স্ক্রিনে বলে গেলাম আর আপনারা চুপচাপ থাকলেন, ওইরকম যেন না হয়। সবার আমরা এটা ইন্টারাক্টিভ ওয়েতে রাখবো, যাতে যত আমাদের ডাউটস আছে ওটা ক্ল্যারিফাই হয়ে যায়, আর একে অপরের আমরা যত ডাউটস বের করবো তত আমাদেরই সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল সবাইকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন, যারা যারা কোয়ালিফাই করেছেন এন্ড যারা অ্যাপ্লাই করছেন, পিএসইউ বা যে কোনো একটা জবের ক্ষেত্রে হোক, ইন অ্যাটলিস্ট ইন একাডেমিয়া। আমি এটা বলবো যে সব থেকে ফার্স্ট আপনাদের যেটা মাইন্ডে রাখতে হবে সেটা হলো মাইন্ড থেকে মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড ইজ নেগেটিভিটি অ্যাবসলিউটলি রাখবেন না, না লাইফে না মাইন্ডে। যা নেগেটিভিটি আছে সব থেকে আগে ওটাকে বাদ দিতে হবে, যে আমরা বা আমি পারবো না, আমার থেকে অনেক ভালো লোকজন আছে, রিসার্চার আছেন, প্রেজেন্ট মানে প্রেজেন্ট ওরা ভালো জায়গায় করেছেন, ভালো জায়গায় পড়াশোনা, আমার থেকে বেশি মার্কস আছে, আমার তো হবেই না। আমরা এই ধরনের কথাবার্তা মানে মোস্টলি অনেকটাই এতটাই বলে থাকি যে আমরা নিজের ক্যাপাবিলিটিস কে অ্যাবসলিউটলি জিরো লেভেলে নিয়ে আসি। এটা আমি নিজের কলেজেও বলি, স্টুডেন্টদেরও বলি, যে ডাজন্ট ম্যাটার আমাদের যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে বা কম পাবলিকেশন বা কম এক্সপোজার রয়েছে, লেট দ্যাট বি পার্ট অফ ইট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ,
কনফিডেন্ট রাখতে হবে। ফার্স্ট অফ অল কি করছি একটা মেন্টাল ক্ল্যারিটি আমাদের খুবই প্রয়োজন। এক্স্যাক্টলি আমি কিসের জন্য যাচ্ছি, আমি কি এটার মাই লাইক কেপেবল অফ ডুইং দ্যাট, একটা জিনিস নিজের মেন্টাল ক্ল্যারিটি রাখবে। মানে 4-5 জায়গায় মাল্টিপল আমি ইউপিএসসিও দিচ্ছি, আমি এটাও করছি, আমি ওটাও করছি, কিন্তু কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। প্রপারলি একটা মেন্টাল ম্যাপ করে নিই এক্স্যাক্টলি আমার এই জায়গায় এই ডেডিকেশন ইজ রিকোয়ার্ড। বিকজ প্রত্যেক এক্সামের প্রত্যেক আলাদা আলাদা ডেডিকেশন একটা রাখতে হয়, মানে যেটা আমি বুঝেছি। আমি যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলাম এন্ড লাকিলি আমার ফার্স্ট টাইমই ক্র্যাক হয়েছে, তো আমার কোনোদিন আর সেকেন্ড অভিজ্ঞতা বলে আমার জীবনে নেই। তো যেটা আমি স্টার্ট করলাম প্রিপারেশন, সেটা হলো নিজের, আমাদের সবার কয়েকটা ফেভারিট পেপারস থাকে, ওই জিনিসটা আইডেন্টিফাই করা ফার্স্ট। একদম ক্লিন পেপারে, যদি ডায়েরি থাকে তাহলে ডায়েরি করে নেওয়া ইজ, আমি যেটা করেছি, আমি যেভাবে প্র্যাকটিস আমি সেটা বলছি, অন্যান্য আরো মেথডস হতে পারে, অ্যাপ্রোচেস হতে পারে, সেটা আমরা ইনকর্পোরেট করব। এন্ড ফার্স্ট অফ অল নিজের ডায়েরিতে একদম প্লেন গ্রাউন্ড জিরো লেভেলে ট্রাই টু আইডেন্টিফাই তোমার স্ট্রেংথ কোনটা আর তোমার উইকনেসেস কোনটা, একদম ক্লিন। একদম লেটস বি ভেরি অনেস্ট দ্যাট কোন জায়গায় উইকনেস আছে, নিজেকে আননেসেসারি ফলস হোপ না দিয়ে একদম ক্লিন, আমি এটা পারি না বা এটা আমার উইক পয়েন্টস। রিড একাডেমিক রাইটিং, ওটা হোপফুলি হবে না। সেকেন্ড অফ অল আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি অভাব আছে ওখানে, ওই জিনিসটা আমি পারি না, বা কোনো একটা যে কোনো হোয়াট এভার বি দ্য রিজন, আপনি নিজের উইকনেসেস রাখবেন আগে, স্ট্রেংথ কোনটা পরে। ফার্স্ট আপনার যদি ক্ল্যারিফাই হয়ে থাকে মাইন্ডে মেন্টালি যে দিস ইজ নট দ্য রাইট এরিয়া, আমার এটাকে ইমপ্রুভমেন্ট দরকার, ওটার উপরে ওয়ার্ক অবশ্যই করবে। সেকেন্ড যেটা আছে স্ট্রেংথ, পেপার আইডেন্টিফাই করা, আমার কোন পেপার বেটার ভালো লাগে। যেমন আমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়াজ মাই উইক পয়েন্ট, আমি ওয়েস্টার্ন ফিলসফি বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট তখন আমি অ্যাপ্লাই ফর্ম ফিল আপ করেছি, ওটা আমার উইকেস্ট পয়েন্ট, আমি ওটাতে অ্যাবসলিউটলি ওয়াজ নট কমফোর্টেবল। আমার মনে হতো যত তাড়াতাড়ি এটা পড়ে আমি পাশ করে যাই, বাঁচা যায়, মানে ঘাট থেকে একটা নামালাম, ওই রকম একটা ব্যাপার। কয়েকটা আমার আর একটা পেপার আছে যেটা আমার অ্যাবসলিউটলি টাফ লাগতো। আই ওয়াজ, আমি নিজের যখন পড়াশোনা করেছি ক্লারিফাই হতো না আমার, তো মার্কসিজম আমি পারতাম না, জাস্ট বেসিক্স সারফেস লেভেল আন্ডারস্ট্যান্ডিং করতে বের করে দিতাম। আনফর্চুনেটলি লাইফে আমি এখন যে পেপার গুলো পড়াই বিগত 6.5 ইয়ার্স ধরে, আমার এই পেপার গুলোই পড়াতে হয় ক্লাসে, আর ওটা দীর্ঘদিন ধরে আমিই পড়াই। ইভেনচুয়ালি ইউ লার্ন হাউ টু ডিকোড দ্য পেপার, that is a different case, but the thing is first of all identify তোমার ফেভারিট এরিয়াস কোনটা। 4-5টা বই পড়লে কিন্তু ওটা ফেভারিট এরিয়াস হয় না। এন্ড ইউ শুড নো প্যানেলে যারা বসে আছেন তারা সাবজেক্ট এক্সপার্ট, এন্ড ওনারা নিজের সাবজেক্টটা খুব ভালো করে চেনেন। ইউ শুড নো দ্যাট 2-4টে আমার বই বা 2-4টে কোনো একটা মুভমেন্ট ভালো লাগলো, দিস বিকামস মাই ফেভারিট, ইট ইজ নট। সাবজেক্ট অনেক অনেক ডেপথ থাকে, বিয়ন্ড 4-5 ইনসিডেন্ট বা বিয়ন্ড 4-5টা ফেমাস কোন অ্যাক্টিভিস্ট বা অথর ওটাকে বাদ দিয়ে বাজ ওয়ার্ডে যাবে না। ইউ হ্যাভ টু নো দ্য সাবজেক্ট। একদম আমি ডিটেইলড ডেপথে বলছি না, বেসিক তোমার যেন তুমি ওটাকে ধরে রাখতে পারো, এন্ড ইভেন্চুয়ালি ইউ উইল লার্ন হাউ টু ডু। সেকেন্ড অফ অল ওটার মধ্যে, কারণ ইন্টারভিউতে যেটা হয় আমাদের, আমার টাইমে যেটা হয়েছে, আমাদেরকে দুটো পেপার বলা হলো যে তোমার in which paper or subject you are basically comfortable, which paper। তো আমি বললাম আমার পলিটিক্যাল সোশিয়োলজি এন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড পলিটিক্সটা আমার ভালো লাগে। ফাইন, ডেমোটা আমি কোন পেপারে দেবো, দ্যাট ইজ দ্য আনাদার ইম্পর্টেন্ট। এন্ড ডেমোটা আমি আপনাদের একটু বিস্তারেই বলবো, বিকজ আমি যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম লাইফে ইন্টারভিউ থেকে, এন্ড আজকের ডেট আমি যেখানে আসি মানে আছি, ওটা আকাশ পাতালের ডিফারেন্স আছে।
I am not the person I was when I was giving the interview, but a lot has changed. And in classroom, যদি আপনারা পড়াচ্ছেন বা করছেন, নিশ্চয়ই নিজেকে ডেমো টপিক দিয়ে বোঝাবেন। যতই ভালো টপিকটা ক্লারিফাই হতে যতই ভালো, বিকজ একটা পড়ানো আর একটা পড়ার মধ্যে আকাশ পাতালে ডিফারেন্স থাকে। অ্যান্ড ইউ শুড নো দ্য ট্রিক, আপনাকে ধরে রাখতে হবে। তো যদি কেউ বলে কার কি রকম পেপারস আছে, আমি ইনসাইটস দিতে থাকবো। সকলেই কম বেশি সমস্ত পেপার নিয়েই বলবে, নিজেদের এখানে অনেক যেহেতু আছে, কাজেই প্রত্যেকে বললে সময় গড়িয়ে যাবে। না তুমি না, তোমার সময় না, মানে যেমন হ্যাঁ এক্স্যাক্টলি, কেউ লিখলো পাবলিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মোস্টলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, পলিটিক্যাল থিওরি অনেকের, এক্স্যাক্টলি সোশ্যোলজিটা ইন্টারেস্টিং, মানে কনসেপ্ট। অ্যাজ এ টিচার আই উড সে সোশ্যোলজি অনেকটা এরিয়া জুড়ে আছে, গ্রাউন্ড লেভেলের নলেজ থাকে। ফার্স্ট অফ অল সাবজেক্ট কোয়েশ্চেন কিভাবে আসবে প্রফেসরের কাছ থেকে, ওটা বলা অনলি দ্য সাবজেক্ট এক্সপার্ট নোজ। ইন্টারভিউতে আমরা এখন থেকে আগে থেকে বলতে পারি না যে এই টপিকেই তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে। তো ইউজি পিজি সিলেবাস, যেখান থেকে ইউনিভার্সিটি সিলেবাস আছে, আমি যেটা পার্সোনাল হ্যাক করেছিলাম, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য সাবজেক্ট সিলেবাস প্রপারলি। ইউজি পিজি খুব ভালো, নিজের ইউনিভার্সিটি হোক, আজকাল তো মানে এটা ইন জেনেরিক হয়ে গেছে এমএপি এর জন্য, তো দ্যাট ইজ আ গুড থিং, ওটা নিয়ে টেনশন হবে না। সেকেন্ড অফ অল হচ্ছে এরিয়াস গুলো জেনে রাখতে হবে, কোন কোনটা মেজর এরিয়াস আছে, মেজর থ্রাস্ট থাকে আমাদের সাবজেক্টের, প্রত্যেক সাবজেক্টের পিছনে মানে সিলেবাসে একটা থ্রাস্ট এরিয়াস থাকে, একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। আমরা সবাই এই জিনিসটা বেসিক্যালি মোটামুটি জানি। সেকেন্ড অফ অল আছে পাইওনিয়ারিং ওয়ার্কস কোনটা, পাইওনিয়ারিং ওয়ার্কস জানতে হবে, এমিনেন্ট ফিগার্স জেনে রাখতে হবে। যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আছে, আজকের ডেটে তো পাবলিক পলিসিটাও আছে, ইভেন দ্যাট ইজ দ্য পেপার। তো ওই সব পেপারে যদি তোমরা বেটার ওয়েতে অ্যান্ড গ্রাউন্ড লেভেলটাও যদি জানো, রিয়ালিটির সাথে থিওরি যদি আছে, থিওরিটাকে থিওরি হিসেবে জাস্ট সীমাবদ্ধ রাখবে না। ইউ শুড হ্যাভ এটলিস্ট এ বেসিক ডিপার নলেজ সোসাইটিতে এক্স্যাক্টলি কি চলছে, একটুখানি যদি কানেক্ট করে তুমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো নিজের উত্তরটা, যদি জিজ্ঞেস করো। বিকজ আমি পার্সোনালি বলতে পারবো না যে তোমার এক্সপার্ট সাবজেক্ট এক্সপার্ট প্যানেলে যারা বসে থাকবেন ওনারা এই প্রশ্নের উত্তরে দেবেন। আমাকে যেমন জিজ্ঞেস করা হয়েছিল পলিটিক্যাল সোশ্যালজি পেপারে, হোয়াট ইজ পলিটিক্যাল সোশ্যালাইজেশন, কি ধরনের আছে, টাইপস কি, পলিটিক্যাল সোশ্যালাইজেশন থেকে অন্য ওনারা পলিটিক্যাল কমিউনিকেশনে শিফট করলেন। কনস্ট্যান্ট প্রশ্ন করা হলো আমাকে। সিন্স আমার ডেমো টপিকটা আর একটা ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, সেরকম প্রশ্ন ছিল না টাফ, আমার পক্ষে টাফ লাগেনি, বিকজ দ্য প্যানেলিস্ট asked me about difference between fundamental rights and directive principles. এটা শুনলে খুব সোজা হয়, কিন্তু ডিপার অ্যানালিসিস করতে গেলে আজকের ডেটে মনে হচ্ছে যে এটা অনেকটাই আমরা জানতে পারি, এখানে বলার অনেক স্কোপ থাকে। পেপার এমন চুজ করবে যে পেপারটা তুমি হ্যান্ডেল করতে পারবে, ইভেন ইফ দ্য এক্সপার্ট এদিক ওইদিক ডাইভার্ট করছেন। ইউ শুড নো দ্য সাবজেক্ট। এখানে তোমার কাছে একটা হাতে আছে, যে জিনিসটা উইক পয়েন্ট, আননেসেসারি ইন্টারভিউতে ডেয়ারিং কাজ করতে যাবে না, ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। সেকেন্ড অফ অল রইল ডেমো। ডেমোতে আমি পার্সোনালি যে টপিক চুজ করেছিলাম সেটা হলো জাস্টিস রয়্যালস এর উপরে। হাতে টাইম মোটামুটি ধরে রাখো তোমাকে, ইফ ইউ আর লাকি ইনাফ ইউ উইল গেট মোর দ্যান 10, বাট ভেবে রাখো 5 মিনিটের মধ্যে আমাকে টপিক বলতে হবে। এবার 5 মিনিটের মধ্যে নিশ্চয়ই আমরা রয়্যালস কে বোঝাতে পারবো না, বাট আমরা জাস্ট ক্যাপসুল দিতে পারি যে দিস ইজ দ্য জিস্ট অফ দিস পার্টিকুলার টপিক। যেটা আমি রানিং ক্লাসে আমরা হ্যাক শিখেছি, নিজেকে তৈরি করেছি, সেটা হলো ফার্স্ট অফ অল যখন আমরা টপিক চুজ করবো, ইউ শুড নো দ্য টপিক, ওই টপিকটা তুমি 5 মিনিটে বোঝাতে পারবে।
এই ট্রিকটা জেনে রাখো। একদম সুন্দর, you don't have to go for detailed introduction, unnecessary ওটা একদম দরকার নেই। এমন ভাবে হুক পয়েন্ট দিয়ে স্টার্ট করবে যাতে ইন্টারেস্ট আসে এক্সামিনার যারা এক্সপার্ট বসে আছেন, কারণ ওনারা ডেইলি এই সাবজেক্ট পড়েছেন, পড়ান। নোবডি ইজ ইন্টারেস্টেড ইন আননেসেসারি ডিটেলস। পাঁচজন যেটা করছে সেটা আমরা করব না। আমরা র্যান্ডামলি জাস্ট উই উইল নট স্টার্ট উইথ রয়েস বা এই কোনো টপিক। আর আর একটা জিনিস, আননেসেসারি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক, কোনো এমন একটা টপিক আমি চুজ করলাম যেখান থেকে এখন অনেক রকমের আমাকে প্রশ্ন আসতে পারে। আনলেস ইউ নো দ্য সাবজেক্ট, unless you know the topic, do not enter into those tricky waters. Do not choose something which you know, উল্টো প্রশ্ন আসলে তুমি উত্তর দিতে পারবে। বিকজ দিস ইজ এন ইন্টারভিউ, এখানে আমরা কাউকে কিছু প্রুফ করতে যাচ্ছি না। বেসিক থাকবে যে আমি টপিকটা জানি, আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, ডেপথ আছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস আছে। I can analyze the topic properly. Second of all, হতে পারে আমি যেটা করেছিলাম, বোর্ড ওখানে ছিল, তো ইট ওয়াজ আমি ডাইরেক্টলিও স্টার্ট করতে পারতাম, বাট আমি টপিকটা ইন্ট্রোডিউস করতে করতে ব্ল্যাক বোর্ডে, হোয়াইট বোর্ড বেসিক্যালি ছিল, আমি ওখানে ডেট, পেপার নেম, টপিক নেম অ্যান্ড 3-4টে আমি রেফারেন্স লিখেছিলাম বোর্ডে পড়াতে, মানে স্টার্ট, আই হ্যাভ অলরেডি স্টার্টেড দ্য টপিক, আমি বোর্ডে লিখে দিয়েছিলাম যেভাবে আমরা। আর একদম মাথা কাম ডাউন রাখতে হবে, সামনে যারা বসে আছেন, imagine for a second they do not know anything. You are the one who knows the topic best. Absolutely confidence level এ থাকবে, ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্স লেভেল একদম মাথা ঠান্ডা, টেনশন করবে না আর নার্ভাস হবে না। Know that this is just a topic that I am going to give the demo. ওখানে আমার কোনো অসুবিধা নেই, হাত পা ঠান্ডা করার কিছু নেই, বিকজ দ্য মোর ইউ গেট নার্ভাস, ওই নার্ভসটা ধরা হবে এন্ড তারপর তোমার জানার জিনিসটাও তুমি ভুলে যাবে। তো লেটস নট গেট ইনটু দ্যাট, একদম রিল্যাক্স কাম ডাউন হয়ে থাকবে। ডেমো যখন দেবে চুজ করবে, নাও লেটস আইডেন্টিফাই, আমি ডেমোতে কেন বলবো 3 রকমের রেফারেন্সেস, একটি বেসিক রেফারেন্স ভালো রাখবে, একদম যেটা কমন জেনেরিক বই, ইউজুয়ালি আমরা পলিটিক্যাল থিওরিতে ওপি বাবা সবাই আমরা ইউজ করি, বাবা বইটা খারাপ নয়, বাট দ্যাট ইজ নট মেন্ট ফর আ ডিপার লেভেল অ্যানালিসিস। তুমি বইয়ের নাম্বারিংটা প্রপারলি লিখবে যদি পারো। ফার্স্ট ওয়ান অফ দ্য বেস্ট বুক, কারণ আমাদের ক্লাসরুমসে আমরা গিয়ে সবাই আমরা এক মতন স্টুডেন্টস পাই না। ইট ইজ নট পসিবল যে আমি গেলেই একদম 90% অ্যাবভ স্টুডেন্টস পাবো, আমি ফুকো পড়ালে ডিজি লেভেলে ওরা ফুকো বুঝে যাবে, ইটস নট পসিবল। আমার ক্লাসে মিক্সড স্টুডেন্টস আছে, আমি এজ আ টিচার নিজের স্টুডেন্টের নিডস গুলো বুঝছি, ওই জিনিসটা বুঝে রাখতে হবে। অ্যাজ আ টিচার আই নো আমার ক্লাসে সব রকমের স্টুডেন্ট আছে, আমাকে পোস্ট মার্কসিজম বা মার্কসিজম যখন আমি পড়াচ্ছি, সবাই মার্কসকে চিনবে না, সবাই আগে থেকে বই পড়বে না, সবাই হয়তো এমন আসতে পারে সিচুয়েশন যে তুমি কি বলছো ওরা বুঝবে না, তোমার রেফারেন্সিং কি করে দেবে, এন্ড দ্যাট উইল বি ভেরি ফ্রাস্ট্রেটিং ইন দ্য ইনিশিয়াল ডেজ। এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং, মনে হবে যে কি পড়াচ্ছি না পড়াচ্ছি, কাকে পড়াচ্ছি, দ্যাট উইল কাম। তো ওই ট্রিকটাই তুমি এখানে ফার্স্ট ডেমোতে দেবে, দ্যাট ইউ আর কেপেবল অ্যাজ আ পার্সন, অ্যাজ আ টিচার টু হ্যান্ডেল দ্য ক্লাসরুম ডিসপাইট তোমার পোস্টিং কোনো একদম গ্রামগঞ্জ এরিয়াতে হয়ে যায় না কেন, ইউ উইল বি এবল টু ইম্পার্ট দ্য সাবজেক্ট ম্যাটার এক্সট্রিমলি কুললি, সবাই বুঝতে পারে। এই জিনিসটা ফার্স্ট ইনস্ট্যান্সে যদি তুমি ওই জিনিসটাকে দেখাতে পারো, ডেমনস্ট্রেট করতে পারো উইদাউট ওভারলি ডুইং ইট, দ্যাট উইল বি ভেরি নাইস। আমি ইন্টারাক্ট করতে করতে আর ওনারা কথা বলতে পারেন, ইউ উইল ইন্টারাক্ট ভেরি নাইসলি। তবে আমরা স্টুডেন্টের সাথে কথা বলতে বলতে বইয়ে লিখে ব্ল্যাকবোর্ডে লিখে আমি স্টার্ট ডেমনস্ট্রেটিং দ্য টপিক। তোমার টার্গেট থাকবে যেটা হ্যাক, যেটা হলো আমরা যখন ক্লাসে পড়াই, তাই তো কারেন্ট, আমি নিজের কারেন্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, টপিকের উপরে দুটো জিনিস থাকে। ফার্স্ট হলো লার্নিং আউটকাম, চিন্তার কোনো কারণ নেই,
there are many AI tools available. যদি জানো না এক্স্যাক্টলি ব্যাপারটা কি, তাহলে একটা ডেমো দেখতে পারো। আদারওয়াইজ ইফ ইউ ক্যান রাইট ইট, ইটস ফ্যান্টাস্টিক। ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক, বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস ইজ দ্য টপিক, দিস ইজ দ্য মেইন জিস্ট অফ দ্য টপিক। ক্যাপসুল ফর্মে আমি একটা কুকিং কোয়েশ্চেন রেজ করে পড়াবো। অ্যান্ড ওটাতে হয় কি, যখন আমি কোয়েশ্চেন রেজ করে পড়াই, তখন ওদের স্টুডেন্টের মাথায়, যে অ্যাভারেজ স্টুডেন্ট হোক, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হোক বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, সবার একটা ইন্টারেস্ট আসবে। ব্যাপারটা কি, ইফ ইউ স্টার্ট উইথ আ রেজিং কোয়েশ্চেন, খুব থাকবে, এন্ড তুমি পট করে এই জিনিসটাকে এক্সপ্লেনেশনের জন্য তুমি টপিকটা ইন্ট্রোডিউসও করে দিলে। ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর এক্সট্রিম লং ইন্ট্রোডাকশন। তো তোমার একটাই লাইনে, যেমন ভাবে এখন এত ওয়ার্স চলছে, রাইট, আমরা জীবনেও পড়ি, বাট অ্যাকচুয়ালি কি জীবনের সেরকম কোনো রোলস আমরা দেখতে পাচ্ছি? বা অন্যান্য কোনো ক্ষেত্রে ওয়ার্স নিয়ে আমরা একটু পিস নিয়ে কথা বলি, বাট উই আর স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার। পিস কোনোদিন ওইরকম হবে না। ইফ ইউ স্টার্ট উইথ আ ভেরি ইন্টারেস্টিং ইনসাইটফুল, তোমারও লেভেলটা চেক হয়ে গেল, আর যে সামনে যারা শুনছে তারও ইন্টারেস্ট আসবে। সে হয়তো আননোইংলি তোমাকে 1 মিনিট এক্সট্রা দিয়ে দিল, অ্যান্ড স্পিডে বলবে না, একদম স্পিড, ওভার স্পিড করার কোনো, যে 5 মিনিট আমি সব বলে দেবো, দরকার নেই। 5 মিনিটে তুমি ক্যাপসুলস বলবে যেটা ইন্টারেস্ট জাগাবে, যে ইউ নো দ্য থিংস হুইচ রলস, ডোন্ট হ্যাভ টু সে, একদম শর্ট লাইনে বলে দিতে হবে মেজর ওয়ার্ক কি, কেন পড়ছি জাস্টিস, এন্ড ওয়াই দিস পার্টিকুলার টপিক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু আস ইন দিস কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। 21st century, 2026 say why roles is important, why justice is important. You can fetch in 5 minutes, ভালো করে হয়ে যাবে। Apart from that, choose your references, top references you can get in the syllabus books, or you can Google it. Google Scholar এ ভালো ভালো আছে। Don't go for something that is extremely over করবে না। Originals বই দিয়ে যদি দিতে পারো দিতে পারবে, otherwise not necessary to give original books, but one of the best is UG PG লেভেলে চলবে, অ্যাভারেজ ওয়াইজ দেবে, তুমি বাংলা বই অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন কোনো গাইড বুক টাইপের জিনিস দেবে না বা জেনেরিক জিনিস দেবে না যেটা দেখে অনেক প্রফেসর রেগে যায়। ডোন্ট গিভ, ইগনোর। কনস্টিটিউশন বা অন্য কোনো টপিকে ডেমো দিচ্ছ, ডিপেন্ড করছে what you exactly want. The basic hack is you have to make the topic in a capsule form. তোমার সুবিধার জন্য, প্রিপারেশনের জন্য তোমাকে লার্নিং আউটকাম জেনে রাখতে হবে। এই টপিকের পর বাচ্চারা কি বুঝলো বা না বুঝলো, একটা শর্ট one sentence, that learning outcome will work like your introductory sentence. ঠিক আছে? apart from that, তখন তোমাকে প্রশ্ন করা হবে। আমার যেটা হয়েছিল, একজন প্রশ্ন করছে, নেক্সট ডে স্টার্ট, নেক্সট জন অলরেডি প্রশ্ন করে ফেলেছে, আমি একজনের উত্তর দিচ্ছি। ভাবলো এই গন্ডগোলের মধ্যে যেটা হয়, সেটা অনেকবার আমরা নার্ভাসমেন্টে উত্তর ভুলে যাই বা স্কিপ করে দিই। ঠিক আছে? তো and you cannot tell the expert that slow down, জায়গা হবে না। তোমাকে খুব শান্তভাবে, তুমি নিজের পেসটা স্টার্টিং থেকেই একটা মিডিয়াম মিনিমাম পেস মেনটেন করবে, ভয়েস নোট যেটা হবে। আমি এখন যেমন বলছি, হঠাৎ আমার ফ্রিকোয়েন্সি আপ এন্ড ফ্রিকোয়েন্সি ডাউন করবে না, মেনটেন আ সিঙ্গেল পেস। এতটাও নয় যে টিচাররা বলছে যে প্লিজ গেট আপ এন্ড লিভ দ্য রুম, এতটাও স্পিড নয় যে মনে হচ্ছে অ্যাগ্রেসিভ। ভীষণ নর্মাল, শান্ত ভাবে, একদম লাইক নর্মালি। অ্যাপার্ট ফ্রম দ্য, ইফ বাই এনি চান্স ইউ ডোন্ট নো অ্যান আনসার, ঠিক আছে, ভদ্রভাবে বলবে যে স্যার এখন আমার মনে পড়ছে না, আমি এটাকে বাড়িতে আমরা পড়ে নিব যদি কিছু হয়। বি এক্সট্রিমলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ইফ ইউ ডোন্ট নো, একবার ভাবো, যদি মনে পড়ছে না, দ্যাট আমি জানি না বলবে না, মনে পড়ছে না, সিম্পল। You know the thing that you are not able to recall it. It's an honest and the best answer. Apart from that, যেটা আছে তোমার, যদি পাবলিকেশন করে রেখেছো, অনেকেই পাবলিকেশন করে রেখেছে, don't try to boost, be humble, be absolutely humble.
তোমার ইন্টারভিউ তোমার হাতে, আমাদের হাতে থাকে মোস্টলি। আমরা যদি একটু বেশি বাড়াবাড়ি করে সামনেওয়ালাকে বা কাউকে দেখাতে যদি আমি আপনার থেকে বেশি জানি, be extremely humble and stay in a normal position that যেনারা মানে experts who are sitting, they know far better than you. Even if you feel the expert doesn't know, অনেকে ফিলিং হয় যে এনার তো জানেন না, অনেকেই এসে বলে and ওই ফ্রাস্ট্রেশনটা ইন্টারভিউতে রিফ্লেক্ট হয়, that will give you a negative marking. Do not try to override the expert. Be very humble and ভীষণ পোলাইটলি কথা বলবে, রেগে যাবে না। হয়তো কোনো ট্রিগারিং এমন কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো যেটা তোমার আইডিওলজি থেকে অ্যাবসলিউটলি ব্যাং অপোজিট, be calm and use non-controversial words and ভীষণ সুন্দরভাবে ওটাকে রেসপন্ড করবে। সেকেন্ড, তোমার যেটা আমি ফেস করছিলাম, আমি একটা প্রশ্ন মিস করে দিয়েছিলাম বা আমি একটা যেটা এক্সাম্পল দিয়েছিলাম, তো আই ম্যানেজ টু ক্লিয়ার দি আনসার। পাবলিকেশন থাকলে নিজের পাবলিকেশনটা একটু পড়ে রাখবে, বাই চান্স যদি তোমরা নিয়ে যাও, যদি ওনারা দেখেন, তো তোমরা পাবলিকেশন তোমার যে টপিকেই হোক, মেক শিওর। অনেকেই আমি যেটা দেখেছিলাম নিজের ইন্টারভিউর দিনে, যে নিজের লেখা আর্টিকেলস বা নিজের আইডিয়াস গুলোটা ডিফেন্ড করতে পারছে না, ভীষণ বাজেভাবে গ্রিলিং হয়ে গেল। তো তোমরা যদি নিয়ে যাচ্ছ জিনিসটা বা মেনশন করেছো, মেক শিওর ইউ নো দ্য টপিক। এন্ড যদি কোনো অন্য কমেন্ট আসে বা যেটা তোমার ফিল, মানে আমাদের ইউজুয়ালি ফিল হয় যে আমাদের আইডিয়াটাকে রিজেক্ট করা হচ্ছে বা সামথিং, নো, টেক ইট অ্যাজ আ কনস্ট্রাকটিভ ফিডব্যাক and do not try to argue. Do not try to argue. And as such, আমার তো এরকম মানে বক্তব্য থাকবে যে be extremely calm, know the subject, choose one of the best subject, and ওর মধ্যে যা কাজ হচ্ছে হয়েছে রিয়ালিটির সাথে যদি তুমি কানেক্ট করে কিছু বলতে চাও, হতে পারে যে বিয়ন্ড ইয়ার সাবজেক্ট, চোজেন সাবজেক্ট অ্যান্ড ডেমো, টিচার might ask you from a different subject as well. Be well prepared. আর কারো যদি কিছু থাকে বলতে পারো, আমি মানে ইট লুকস লাইক আমি সিঙ্গেল হ্যান্ডেডলি অনেক কিছু বলে যাচ্ছি এন্ড দেয়ার ইজ নো ইন্টারাকশন। তো সাদ্দাম, যদি আমরা ইন্টারাক্ট করি, কোয়েশ্চেন আনসার করি, তাহলে বেটার হবে ব্যাপারটা। এত দূর ওরা কি বুঝলো আমি জানি না, ইফ দে গিভ সাম কমেন্ট দ্যাট উইল বি হেল্পফুল। শিওর শিওর শিওর। আমি মন দিয়ে শোনার চেষ্টা করলাম কিছুটা, পুরোটাই আর কি শুনেছি। আমি জানি না কতটা আবার নিতে পেরেছি, অনেক কথাই বলে গেলে তুমি। আমি একটু রিপিট করবো করেছি যেগুলো সেগুলো বলার চেষ্টা করছি, বাকিদেরও হয়তো হেল্প হতে পারে। তো যেমন হচ্ছে ডেমোকে ভালোভাবে তৈরি করতে হবে। মোটামুটি 10 মিনিটের মতো সময় পাওয়া যেতে পারে। 10 মিনিট অনেক বড় টাইম, 10 মিনিটেরও মানে মনে রাখতে হবে 5 মিনিটে আমাকে টপিক বলতে হবে। আমি ম্যাটারটাকে রাখবো মনে, কিন্তু থাকবে যে 5 মিনিটের মধ্যে যদি আমি স্টার্টই ভালো করেছি, হয়তো টিচার ব্যাপারটা পুরো বুঝে তোমাকে বলতে পারে যে বুঝতে পারো। আগে কথা বলতে বলতে ফার্স্ট থিং, যদি বোর্ড অ্যাভেলেবল, বোর্ডে রেফারেন্সেস লিখে দাও, দিস ইজ দ্য টপিক, একদম ক্লিন হ্যান্ড রাইটিং এ ডেট, টপিক অ্যান্ড পার্টিকুলার টপিক নেম অ্যান্ড তোমার রেফারেন্স, এটা করে দিলে খুব ভালো হয়। মানে ওটা আর এক্সট্রা টাইম ওয়েস্ট হয় না। আলাদা করে ওরা বলবে যে এটার উপরে তুমি কি রেফারেন্স দেবে, তুমি আগে ফার্স্টে দেখে দেবে যখন আমরা ক্লাসে যাই, দিস আর দ্য বেসিক রেফারেন্স এন্ড ইউ স্টার্ট টিচিং। দিস ইজ দ্য ইজিয়েস্ট হ্যাক। আমি যেটা অন স্পট ওটা করেছিলাম, সিন্স আগে আমরা স্কুলে আমরা ইউজুয়ালি দেখি টিচাররা গিয়ে লিখে দেয় এন্ড দ্যাট বুক করে দেয় স্টুডেন্টকে, যখন দেখছে যে ওকে আমাদের এই টপিক আছে, এই রেফারেন্সেস আছে। ওটা আমার লার্জার একটা পার্সপেক্টিভ থেকে ব্যাপারটাকে রাখতে হবে। না টিচারদেরও জন্য একটা ভালো হবে যে আমি টপিক স্টার্ট করতে করতে আমি নিজের জিনিসটা রেখে দিচ্ছি, and টাইম করে স্টার্ট স্পিকিং। এন্ড যখন হয়ে যাবে ডেমো, হয়ে যাওয়ার আগে ট্রাই টু টেক দ্য ডাস্টার এন্ড ওয়াইপ ইট অফ, and do not let the teacher wipe the board. Even if the professor is willing to wipe the board, do not let them wipe the board. ওটা অ্যাকচুয়ালি খারাপ বিহেভিয়ার দেখায়। আমি নিজের সিনিয়র কে বললাম ওয়াইপ করে দিতে, আনলেস আই এম ফ্র্যাকচার্ড। আমারও তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার হাতে ব্যান্ডেজ ছিল, আমি ওই কন্ডিশনেও ওনাদের বললাম না স্যার আমি করে দিচ্ছি। ডু নট লেট দ্যাট থিং হ্যাপেন।
হুম। এবং রেফারেন্স গুলো অবশ্যই একটু কোয়ালিটি মেনটেন করে দিতে হবে, এবং ডাইভার্সিটি, ক্লাসের যে ডাইভার্সিটি আছে সেটাকে বুঝে দিতে হবে, এবং অবশ্যই অপি গৌবা টাইপের বই না হলেই ভালো হয়, যেটা তুমি বললে লার্নিং আউটকাম, কি শিখবো আমরা এখান থেকে পড়ে। মানে ক্লাস লেকচারের মাঝেই বা শেষে, শুরুতে কোথাও বলে দিলেই ভালো হয়, শুরুতেই বললে ভালো লার্নিং আউটকামটা। মোটামুটি বেশ কিছু এখন তো একটা মোটামুটি মেথড চলছে যে লার্নিং আউটকাম পড়ানোর আগেই যদি বলে দিই তাহলে সুবিধা হয়। স্পিডে বলে পুরোটাকেই শেষ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটা পারবো বলার চেষ্টা করবো, এবং টপিকের ইম্পর্টেন্স কি আছে এই সমস্ত সিলেবাসে। রেফারেন্স বুকের জন্য যদি কনফিউশন তৈরি হয়, অবশ্যই যে ইউনিভার্সিটির ইন্টারভিউ দিতে যাচ্ছি কিংবা কলেজ সার্ভিস কমিশন যদি হয়, তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসেই রয়েছে কতগুলো বইয়ের নাম, ইংলিশ এবং বেঙ্গলি, সেগুলোকে আইডিয়াল বুক হিসেবে কনসিডার করা যেতে পারে। গাইড বুক গুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। অনেক গাইড বুক রয়েছে যেগুলো আমরা অনেকেই হয়তো পড়েছি গ্রাজুয়েশনে বা ক্লাস 11-12-এ, সেই সমস্ত বইগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। এবং প্রশ্ন উত্তর পর্ব হয়তো অনেক তাড়াহুড়োর মধ্যে হতে পারে, আনসার শেষ না হওয়ার আগেই হয়তো প্রশ্ন হচ্ছে আরো অনেক কিছু। তো উত্তর দিতে গিয়ে কোনো প্রশ্নকে যেন স্কিপ না করি, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে অবশ্যই বলতে হবে যে এই মুহূর্তে মনে পড়ছে না, ইনস্টেড অফ সেইং কি যে আমি জানি না। পাবলিকেশনস অবশ্যই নিজেকে ডিফেন্ড করতে হবে, আর নিজের পাবলিকেশনস এর আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে নিজেকেই। আর আর্গুমেন্ট করা যাবে না, মেয়েটি হতেই পারে যে তারা তাদের আর্গুমেন্ট তোমার তৈরি করা পাবলিকেশনসটিকে বা আর্গুমেন্টটিকে হয়তো খণ্ডন করছেন। তো সেটাকে কনস্ট্রাকটিভ ভিউ হিসেবেই নিতে হবে, যে ঠিক আছে, সেটাকে আলোচনাটিকে আরো অনেক সমৃদ্ধ করলো, পরে হয়তো আরো পাবলিকেশনে এটাকে হেল্প করতে পারে। এই সমস্ত বিষয়গুলো আমি যেগুলো বুঝলাম তোমার আলোচনার মধ্যে ছিল। আরো অনেক কিছু ছিল যেগুলো আমি শুরুর দিকে স্কিপ করে গেছি হয়তো। তো এগুলো ছিল। এবার আমাদের প্রশ্ন আমি করব না, আমাদের প্রশ্ন আমাদের ছাত্রছাত্রী এবং আরো অন্যান্য একজন লিখেছে যে হ্যাঁ, স্পেশাল পেপার রাখা যায় কিনা। স্পেশাল পেপার আমার মনে হয় রাখতে চাইলে রাখতেই পারো, কিন্তু স্পেশাল পেপারটা ওর একটা খুব কনডেন্সড ফর্মে আমাদের ওটা সাবজেক্ট ম্যাটার আসে, নট জেনারেল লাইক ইউজি সিলেবাস হিসেবে। তো ওটা করলে তুমি সাবজেক্ট ম্যাটারটা ভালো করে পড়ে রাখবে, কারণ মোস্টলি যখন আমি স্পেশাল পেপার পড়ি, যেটা আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখেছিলাম, ওটা কোথাও না কোথাও থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল বেসড ছিল। নট দ্যাট প্র্যাকটিক্যাল ল্যাব বেসড, বাট সোসাইটির এমন এমন ইস্যুস নিয়ে কথাবার্তা থাকে আমাদের সিলেবাসের মধ্যে। অ্যাপার্ট ফ্রম রিসার্চ মেথোডোলজি, মোস্টলি সব লোকাল সেলফ গভর্নেন্স থাকে। এখন আমি ঠিক পিজি লেভেলের আমার মনে পড়ছে না, কারণ এতটাই এনইপি। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট যেটা এনইপি এসেছে, এনইপির বিষয়ে একটু হালকা মতামত রাখবে। হতেই পারে, জিজ্ঞেস করতেই পারে যে তোমার মতামত কি। বাবলু মন্ডল বেসড। হ্যাঁ, গুড বলো। ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ম্যাম, স্পেশাল পেপার থেকে কি কোনো প্রশ্ন করতে পারেন স্যারেরা? মানে ইন্টারভিউ বোর্ডে সাবজেক্ট নলেজ থেকে যেমন প্রশ্ন হবে, সেরকমই স্পেশাল পেপার থেকে কি কোনো প্রশ্ন আসতে পারে? স্পেশাল পেপারে আমি তুমি গিয়ে যখন তুমি যাবে, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বলিয়ে দিই, যখন যাবে তুমি একদম রেসপেক্টফুলি সবাইকে গ্রিট করা হলো, যখন বসতে বলা হবে বসবে, নিজে থেকে ভাব করে বসে যাবে না। ওনারা যদি 2 মিনিট দাঁড়িয়ে থাকে, ওরা নিজেরাই বলে দেবেন যে বসে যাও, তখন বসবে। ইট অল ম্যাটার্স। তুমি কি করছো, তোমার নাম কি, ওনারা বলবেন যে ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, ইউ উইল ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, কোথায় থেকে পড়েছো, একদম গলার পেস, আমি কেন বলছি বারবার, নিজের পেস এন্ড গলার টোন একদম মেনটেন রাখবে। ইভেন বাই চান্স যদি মাঝখানে নার্ভাসমেন্ট, হঠাৎ অল অফ আ সাডেন একটা রাশ অফ নার্ভাসমেন্ট আসে, এই যদি বলছি যে আমার আসছে না, গুড ফর দেম, বাট মেনি পিপল সাফার করে, হঠাৎ একটা আসে, হঠাৎ নার্ভাসমেন্ট। তুমি যদি পেস আর নিজের টোন, বডি ল্যাঙ্গুয়েজ একদম আগে থেকে মেনটেন করে মিডিয়াম লেভেলে রেখেছো, পেস, ওই জিনিসটা থেকে ম্যানেজ করা, উত্তর দেওয়া প্রবলেম হবে না। ঠিক আছে। সেকেন্ড অফ অল, তুমি নিশ্চয়ই তোমরা বলবে যে যদি কেউ পিএইচডি তে এনরোল আছে বা কেউ এমফিল করেছে, তোমরা নিজের ডেফিনেটলি বলবে কোথা থেকে করছো, কি টপিক, হয়তো গাইডের নামও জিজ্ঞেস করতে পারেন বা কেন করেছো। ওই জায়গায় যদি গাড়ি ওই দিকটা একটু যায়, দ্যাট ইজ গুড তোমার, কারণ তুমি নিজের বিষয়টা জানো। প্রশ্ন যদি আসে, happily defend the topic and
express that this is the reason that you wanted to study this topic. You can for sure say that. স্পেশাল পেপার পার্টিকুলারলি ওই রকম করে ধরা হয় না, অ্যাটলিস্ট আমার টাইমে তো হয়নি। ডিপেন্ড করছে প্যানেলিস্টের উপরে, যদি ওনাদের এক্সপার্ট আছে। যদি তুমি বলো তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে পড়েছো যাদবপুরে, ওটা নিশ্চয়ই তোমার ইন্টারন্যাশনাল রিলেশন থেকে প্রশ্ন, ইভেন ইফ ইউ ডু নট স্পিক কি তোমার এই তুমি পেপার চুজ করছো, একটা জেনেরিক ডোমেইন থেকে হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। দ্যাট উইল বি কোথাও না কোথাও কোর আইডিয়াটা চেক করার জন্য, তোমার কন্টেম্পোরারি গ্রাউন্ড লেভেল নলেজ কি আছে ওটা চেক করার জন্য। সোসাইটিতে অনেক কিছু এখন হচ্ছে কন্টেম্পোরারি, আমাদের হালকা ফুলকা বেসিক নিউজ একটা নলেজ রাখবে। এখন কন্টেম্পোরারি অনেক গভর্নর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার এইসব নিয়ে অনেক কিছু চলছে, ঠিক আছে, বিউরোক্রেসি এইসব নিয়ে মাথায় রাখবে যে আমি যখন পেপার বলছি, পেপারের রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি কি চলছে আমি যেন জানি। যদি তুমি বলছো তোমার ফরেন পলিসি, তোমার এক্সপার্ট এরিয়া, অনেকেই আছে যে ফরেন ইনস্টিটিউট থেকে, ফরেন পলিসি ইনস্টিটিউট থেকে করেছে, ওনারা যদি বলে, তোমরা তোমাদের মধ্যে যদি কিছু বলছো, মেক শিওর ইউ নো হোয়াট ইজ হ্যাপনিং বিয়ন্ড দ্য টেক্সট বুক, মেক শিওর ইউ নো, মানে ওই জিনিসটা জানা খুব একটা ইম্পর্টেন্ট আছে। আর কারো প্রশ্ন বা যদি কোনো ক্লারিফিকেশন লাগে, হয়তো আমি কিছু বলেছি বুঝতে পারোনি তোমরা। ম্যাম, স্পেশাল পেপার থেকে প্রশ্ন আসতে পারে এটা বুঝলাম ম্যাম। আমরা যারা এমফিল করেছি এবং বর্তমানে পিএইচডি তে এনরোল আছি, তারা কি মানে পিএইচডি টপিক বা এমফিল এর টপিক সম্পর্কে ক্ল্যারিটি বলতে পারো, হ্যাঁ নিয়ে যাও। ওনারা হয়তো তোমাকে আমাকে যেমন এমফিল টপিক এন্ড পিএইচডি নিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোথায় তুমি পিএইচডি করছো কিনা, বা কোন টপিকে করছো, কার আন্ডারে করছো। আন্ডারে অ্যাসেট ম্যাটার করে না, বাট হ্যাঁ এর টপিক তোমার, আমাদের মানে আমরা অ্যাজ আ পার্সন ক্যান্ডিডেট যখন যাচ্ছি, আমি কতটা নিজের জিনিসটা জানি ওই জিনিসটা মেনটেন রাখবেন। ইভেন তোমার টপিক নলেজ থাকবে, তোমার কি নিজের রিসার্চে কেন করছো, এইসব আমরা অলরেডি ফেস করেছি নিজের যখন ইন্টারভিউ, ইউনিভার্সিটির ইন্টারভিউতে ছিলাম এনরোলমেন্টের। ওইসব জিনিসটা যদি হালকা ফুলকা রিভাইজ করে রাখো, কেন চুজ করলে কি না, কোথায় থেকে, যখন ওই জিনিসটা ওই ওই পার্সপেক্টিভে যখন চলবে, তো ওটা তোমার হাতে আছে তোমার ইন্টারভিউ, ওখান থেকে তোমার নেগেটিভ মার্কিং হবে না। তোমার স্পেশাল পেপার Okay. কি এক্স্যাক্টলি? এশিয়া স্পেসিফিক ছিল ম্যাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ একদম বলতে পারবে। না ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ ম্যাম। হাত তোলো। অনিশা বলো। গুড ইভিনিং ম্যাম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এক জায়গায় বললেন কোয়েশ্চেন অ্যারাইজ করে টপিকের ডেমো স্টার্ট করার কথা। ওই কোয়েশ্চেন অ্যারাইজ করে কিভাবে মানে করবো সেটা একটু যদি বলেন। যেটা অনেস্টলি আমি যেটা তখন যখন ইন্টারভিউ দিয়েছিলাম এই জিনিসটা আমার মাথায় ছিল না, কিন্তু যখন আমি এখন রানিং কারেন্টলি পড়াচ্ছি, তো যখন আমি ডাইরেক্টলি টপিক স্টার্ট করে দিই, স্টুডেন্টের সেরকম খুব আমি ইন্টারেস্ট দেখি না স্টার্টিং, একদম স্টার্টিং ওদের সেটেল ডাউন হতেই একটু টাইম লেগে যায়, আর ততক্ষণে আমি টপিকের একটু ডেপথে চলে গেছি। আমরা হঠাৎ যদি কিছু স্টার্ট করি, ইভেন আমি রিসেন্টলি যখন নিজের পিএইচডি ডিফেন্ড করেছিলাম, আমি ডাইরেক্টলি কিন্তু টপিকে এন্টার করিনি, আমি এক লাইন বলে আমি কিন্তু প্রশ্ন রেজ করে করে নিজে ডিফেন্ড করছিলাম। স্যার দাম স্যার ওয়াজ দেয়ার। তো ওই জিনিসটা আমার মনে হলো যে অ্যাজ এন অডিয়েন্স প্রবাবলি সবাই শুনছিল। তো যখন তুমি বলবে ডিপেন্ডস অন দ্য টপিক, ফার্স্ট মেইন টপিক যেমন আমার জাস্টিস ছিল, জাস্টিস নিয়ে স্টার্ট হুক করা যে ওয়াই ডু উই নিড জাস্টিস, বা ওইরকম কোন একটা থট প্রভোকিং একটা ফার্স্ট যদি ছোট্ট করে যদি থাকে, ওই লাইনটা বলে তুমি যদি নিজের টপিকে ইনস্ট্যান্ট ফট করে যদি তুমি এন্টার করে নাও, তাহলে দ্যাট উইল বি ভেরি গ্রেট। যে ডিসপাইট হ্যাভিং সো মেনি থিংস, আমরা জাস্টিসের এত কথা বলছি, ইনস্টিটিউশনস আছে, লজ আছে, অনেক কিছু আছে, রাইট, কিন্তু তাও ওয়ার চলছে সাইমালটেনিয়াসলি, উই আর সিং অবজার্ভিং ওয়ার, এক্সপিরিয়েন্সিং ওয়ার, এন্ড আমরা পাশে পিস, ডেভেলপমেন্ট, জাস্টিস অনেক কিছু নিয়ে কথা বলছি, ইন্টারন্যাশনাল ল অনেক কিছু আছে,
rules, regulations, but why this particular thing is required. Basic জিনিসটা কি, thought provoking identify কি করে করবে এই পার্টিকুলার টপিক আজকের ডেটে আমরা কেন পড়ছি, why is it required, এই এই পার্টিকুলার টপিক নলেজটা আমাদের কেন বা দরকার আছে আজকের ডেটে। কোনো কাজের আছে না, জাস্ট ইটস জাস্ট প্লেন থিওরি যেটা আমাদের just একটা জানতে হবে। মার্কসিজম কি এখন রেলেভেন্ট? অনেকবার কোয়েশ্চেন আগে, ডু ইউ এগ্রি, আর্গিউ, কন্টেম্পোরারি কি রেলেভেন্স আছে, এইসব যে প্রশ্ন আসে ইউজুয়ালি, আমরা কি ওটাকে দেখাতে চাইছি যে এটা এই পার্টিকুলার টপিকের রেলেভেন্সটা কি, why do we need this topic, why this particular topic is there in the syllabus, রাইট? বেসিক্যালি স্টুডেন্টদের আমরা র্যান্ডামলি বলি না যে কেন এটা পড়ছি বোঝা যাচ্ছে না, এই যদি ক্লারিফিকেশনের সাথে আমি যদি টপিক স্টার্ট করি, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পারসন হু ইজ টিচিং টু নেভিগেট প্রপারলি। এটা আমার পার্টিকুলার ইনসাইট আছে, আমি জানি না অনেকেই হয়তো করেন না, হয়তো করেন, অনেকে ইনফরমেশন দিয়ে স্টার্ট করেন, অনেকে টপিকটা থিওরিটিক্যাল, পলিটিক্যাল সায়েন্টিস্ট বা অন্য বিখ্যাত বই দিয়ে স্টার্ট করেন, বা কোনো ইনসিডেন্ট দিয়ে, ইভেন্ট দিয়ে। আমি যেভাবে দেখেছি, ইভেন আমি যখন যে রিসার্চ মেথডোলজি আমরা ক্লাসে ছিলাম এমএমফিল, আমাদের টিচার রিসার্চ মেথডোলজিতে আমাদেরকে কিন্তু থট প্রভোকিং ইনসিডেন্টস রিয়ালিটির সাথে কানেক্ট করে বলতেন যে ক্যান ইউ কানেক্ট দিস থিং উইথ দ্য রিয়ালিটি। যখন আমি বলতাম হ্যাঁ আমরা তো এইসব জিনিস ফেস করি, দেখছি, এক্স্যাক্টলি হোয়াট ইজ ইট, ওখান থেকে আমাদেরকে নিজের যে কোনো টপিক নিয়ে আমরা যখন পড়তাম তখন আমাদেরকে ওখান থেকে লিঙ্ক করে পড়ানো হতো। Why this is important in today's time, আমার কন্টেম্পোরারি ক্যারিয়ারে এখন যেটা আমি দেখি, যখন আমরা থিওরিকে জাস্ট থিওরি হিসেবে দেখি, থিওরিটাকে আমরা যদি প্র্যাকটিক্যালিটিতে যদি আনতে পারি, যে কোনো একটা ইনসিডেন্ট, ইভেন্ট, যে কোনো একটা হ্যাপেন্সে, তখন ওই কনসেপ্টের ভ্যালিডিটি বোঝা যায় কতটা ইম্পর্টেন্ট আছে। তখন তোমার পড়ানো, যখন তুমি ডেমো দেবো, হয়তো 2 মিনিট হবে, কিন্তু দ্যাট 2 মিনিট উইল বি ফ্যান্টাস্টিক, and that will differ from a lot of people who will be just starting with the topic. That is the only insight আমি যেটা নিজের 5-7 বছর আগে যেটা আমি ডেটে আমার এই গ্রোথ হয়েছে, আমি পার্সোনালি as a person has evolved, so that I will tell you, or if you can do it, এটা খুব ভালো হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাকিয়াভেলির কনসেপ্ট, এসএমএস করো না, ডিরেক্ট কোয়েশ্চেন্স করো, ম্যাডামকে আবার পড়ে পড়ে পড়তে হবে। হ্যাঁ করলে একটু একটু শুনতে ভালো লাগে আমাদের বাকিদেরও। কাজরি হাত তুলে রেখেছে অনেক। দেখলা, কাজরি কিছু বল। হ্যাঁ কাজে বলতে পারি, দেখলা অনেক কিছু। গুড ইভিনিং ম্যাম, আমার কোশ্চেন ছিল যে ডেমো যখন দেব তখন কি মানে যদি বাইলিঙ্গুয়াল বলাটা ভালো হবে, না আমি যদি ইংলিশে শুরু করি ইংলিশেই বলবো, বাংলায় বললে বাংলায় বলবো, কোন মিডিয়ামটা, আমি যদি আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে করে বলি প্রবলেম হবে এরকম কিছু? হিসেবে তো প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু তুমি এই জিনিসটা প্যানেলিস্টদের যদি আগে যদি বলে দাও, ওই জিনিসটা ওনারা যদি পারমিশন বা একটা প্রপার যদি থাকে, তাহলে দ্যাট ইজ রিয়েলি গ্রেট। আমি যেমন স্টার্টিং থেকে আমি ইংলিশেই রেখেছিলাম জিনিসটা, তো যদি ডিফিকাল্টি ফেস হচ্ছে তাহলে পারমিশন নিয়ে তুমি বাংলাতেও রাখতে পারো। যদি তোমার মনে হচ্ছে যে না ঠিক আছে, আই ক্যান হ্যান্ডেল উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমার কোনো প্রবলেম হবে না, একদম সুন্দরভাবে, কোনো টাফ ওয়ার্ড বা সেরকম যাবে না। যেমন মেঘলা লিখেছে, রিটেন ম্যাকিয়াভেলি কনসেপ্ট অফ, দেখো একটা জিনিস আমি আগেই বলে রাখি, কনসেপ্ট যদি আমরা বা ডেমো যদি আমরা টাফ টপিকে রাখি, দিজ আর কমপ্লেক্স টপিকস, টিচার উইল আস্ক ইউ লট অফ কোয়েশ্চেন and you have to defend it then. এই জিনিসটা মাথায় রেখে টপিক চুজ করবে, কারণ আমি যদি এমন পিএসসি তে ইউজুয়ালি ওনারাই টপিক বলেন যে এই টপিকে বলো, ডেমো দাও, ঠিক আছে, তো দ্যাট ইজ বিট কনফিউজিং, আনসার্টেনটি থাকে। পিএসসি তে সেই ক্ল্যারিটি আমাদের থাকে যে আমার জিনিসটা আমার হাতে থাকতে পারে, আমি এমন জিনিস চুজ করবো না যাতে আমি ডিফেন্ড করতে পারবো না। ইফ ইউ নো, ইউ এক্সপেক্ট, গো ফর ইট। যদি জানো মনে হচ্ছে একদম আমার দ্বারা হবে না, তবে একদম পা দিতে যেও না। ইউ আর দেয়ার টু ক্র্যাক দ্য ইন্টারভিউ, ফেস আ জব, নট টু প্রুভ ইউর নলেজ। বেসিক ডোমেন নলেজ তোমাকে প্রুভ করতে হবে, ডেমো থেকে তোমাকে দেখাতে হবে যে তুমি একটা যদি
এমন একটা জায়গায় পোস্টিং হয়েছে যেখানে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। ভীষণ রাউডি স্টুডেন্ট বা ভীষণ বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছে, হাউ ইউ উইল ট্যাকেল ইট? ইউ লস ইউর ইনস্যানিটি, মানে মাথাটা একটু খারাপ হয়ে যাবে। ওই জিনিসটা মাথায় ঠান্ডা রেখে 2 মিনিটের মধ্যে তোমাকে নিজের ফুল পশ্চার থেকে বুঝিয়ে দিতে হবে সেটা দিস ইজ দ্য ওয়ে আই ক্যান হ্যান্ডেল ইট। ঠিক আছে, আমি সাজেস্ট করব মেঘলা, ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য টপিক এন্ড ইফ ইউ নো ইন ডিটেল, যদি একদম ডিটেল ডেপথে জানো টপিকটা, কারণ এটা কাউন্টার অনেক কোয়েশ্চেন্স আসতে পারে। তুমি যদি হ্যান্ডেল করতে পারো তাহলে বলো, আদারওয়াইজ ডু নট টেক দ্য রিস্ক। অনেকেই আছে যে খুব ভালো করে বলতে পারেন, তো ওখানে কোনো অসুবিধা নেই। যদি মনে হচ্ছে আমি সামলাতে পারবো না কাউন্টার কোয়েশ্চেন্স, ডু নট টেক দ্য রিস্ক। It's far better that we should not unnecessarily put ourselves in trouble. সুখেন আর তুলে রেখেছে, সুখেন বল। হ্যাঁ ম্যাম, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যে সময় প্রিপারেশন নিয়েছিলেন সেভাবে পুরো সাবজেক্টটা কিভাবে প্রিপেয়ার করেছিলেন, আর এখন দাঁড়িয়ে যেমনটা বললেন অনেকটা চেঞ্জ হয়েছে, কি ধরনের প্রিপারেশন করা উচিত পুরো পলিটিক্যাল সায়েন্স আমি যদি বলি, অনেকগুলোই তো পার্ট রয়েছে, পলিটিক্যাল থিওরি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থিওরি, ইন্ডিয়ান পলিটিক্যাল থিওরি, মানে যদি এভাবে ডিভিশন করি তাহলে মানে কতগুলো ডিভিশন করা উচিত এবং কতটা ডেপথে করা উচিত, এবং কি মানে কিভাবে আপনি করেছিলেন এখন কিভাবে করা উচিত এই বিষয়টা যদি বলেন। প্রিপেয়ার করা, ইন্টারভিউ দেওয়া আর এখন পড়ানোর মধ্যে অনেকটা, আমি যেমন বললাম যে আমার লাইফের উইকেস্ট পয়েন্ট ছিল, মানে যেটা দেখে আমার মনে হতো যে এটা যদি আবার আমাকে পড়তে হয় আমি পাশ করবো কি পাশ করবো না, আই ডাউট। ঠিক আছে, ওই রকম একটা ফিলিং থাকতো। সেটা হলো মার্কসিজম এন্ড ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এন্ড ফিলসফি। আজকের ডেটে আমি কনস্ট্যান্টলি ওই পেপারটাই পড়ে যাচ্ছি এন্ড লাকিলি স্টুডেন্টস পাস। এমনই পেপার আসতে পারে লাইফে আমাদের আসে যেগুলো আমরা পড়িনি, এনইপিতে সব ইনক্লুডেড হয়েছে, আমরা ল পড়িনি কিন্তু এখন আমাদের লিগাল পেপার পড়াতে হয়, ওটা রীতিমতো ল পেপার আছে, তা পড়াতে হয়, পড়াতে হয়। তো থিং ইজ, একটা জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো, তুমি যেখানে যতই নতুন ব্রাঞ্চেস এসে যাক না কেন, মেইন থিং ইম্পর্টেন্ট ইজ কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকার দরকার সাবজেক্ট ডোমেইনে। অনেক কিছু পড়লাম, অনেক বই পড়লাম, কিন্তু আমি বেসিক যদি আমাকে বলা হয় ডিফাইন হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স বা হোয়াট ইজ পলিটিক্স, আর আমি এক গাদা ডেফিনিশন দিয়ে যাচ্ছি আর আমি একটা বেসিক পলিটিক্স কে বোঝাতে পারলাম না যে হোয়াট ইজ পলিটিক্স। এটা আমাদের প্রফেসর আমাদের জিজ্ঞেস করেছিলেন, কোনো ইন্টারভিউ ছিল যে জিজ্ঞেস করা ছিল সবাইকে, অল পিএইচডি হোল্ডার্স, হোয়াট ইজ পলিটিক্স, ডিফাইন পলিটিক্স। তো অনেকেরই উত্তর অনেক ডেফিনেশনাল কোট অ্যান্ড কোট টার্মস ছিল, অনেকেই রেফার করে বলছিলেন, কিন্তু নোবডি ওয়াজ এবল টু এক্সপ্লেন দ্য কনসেপ্ট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। জাস্ট বোঝাতে পারছেন না, তোমাকে সাবজেক্টের নাট পোলস জেনে রাখতে হবে। পাইনিয়ারিং ওয়ার্কস ম্যাটার করে, রেফার করে পড়ানো ম্যাটার করে, তোমার ডেপথ দেখা যাচ্ছে, কিন্তু তুমি যদি ভাবো আমি একটা কথা যদি এক্সপ্লেন করি, আমি কনস্ট্যান্ট যদি রেফার করে করে করছি, আদৌ ওই কনসেপ্টটাকে আমি বোঝাতে পারছি? প্রবাবলি একটু ডিফিকাল্ট হয়। তো সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কানেক্ট করে যদি আমি পড়াই, দ্য থিং ইজ, তুমি যেটা সাবজেক্ট পড়ছো এই পার্টিকুলার টপিক ওয়াইজ টপিক আমরা যাব, একটা সাবজেক্ট বেসিক একটা থাকে, হোয়াট ইজ পলিটিক্যাল সোশিয়োলজি আর সামথিং, তারপর আমাদের ইন ডিটেল আসতে হয় প্রত্যেকটি টপিকস। তুমি যদি জিস্ট কনসেপচুয়াল লেভেলে যদি তোমার ক্ল্যারিটি থাকে, অতটা ডিফিকাল্টি হবে না প্রশ্ন উত্তর দিতে। প্লাস ওই পার্টিকুলার পেপারের মেইন মেজর ফোকাস ক্রাক্স কোথায় আছে, ইম্পর্টেন্ট বইস কি আছে, ইম্পর্টেন্ট লেখা কি আছে। আমি যদি কাস্ট বলি আর আমি রশ্মি কোঠারি জানি না, তাহলে একটা প্রবলেম্যাটিক জায়গা। ডিডি কনস্টিটিউশন বলে যদি আমি ডিডি বাসু নুরানি আর আরো ভালো বই না জানি, ডিটেলস কনস্টিটিউশনাল লস, কনস্টিটিউশনাল ডিবেটস যদি আমি না জানি, মেজর ল্যান্ডমার্ক কেসেস যদি আমি না জানি, তাহলে একটা মনে হবে যে আমি জাস্ট একটা সুপারফিশিয়াল লেভেলে পড়ছি। কারণ কনস্টিটিউশনাল পেপারসে ল্যান্ডমার্ক কেসেস খুব ইম্পর্টেন্ট হয়, কোন আর্টিকেল কখন কোথা চেঞ্জ হলো,
তার পিছনে একটা ল্যান্ডমার্ক কেস থাকে, যেটা আমরা মিস করে যাই। কিন্তু দিস ইজ এন ইম্পর্টেন্ট থিং। আমি যদি ল্যান্ডমার্ক কেসের সাথে যদি জিনিসটাকে রাখি, একজন ল হিসেবে পড়লাম না, কিন্তু বেসিক কেন অ্যামেন্ডমেন্ট হলো, কোন জিনিসটা ছিল, বেসিক স্ট্রাকচার, আমরা জাস্ট বেসিক স্ট্রাকচার পড়ে গেলাম, ব্যাকগ্রাউন্ডে কার জন্য বেসিক স্ট্রাকচার এখন দাঁড়িয়ে আছে ওই জিনিসটা যদি না জানি, দ্যাট ইজ দ্য প্রবলেম। একটা মনে হবে মিস আউট নলেজ। যদি তুমি ওই জিনিসটা নিয়ে পড়ো কম্প্রিহেন্সিভ এতে, কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে। আর তোমার যেটা কাজ হবে সেটা হবে ক্রিটিক্যালি আমি জিনিসটাকে অ্যানালাইজ করতে পারি কি পারি না, এই দুটো স্কিলস মোস্টলি রাখতে হবে। বাকিটা ওটা পড়তে পড়তে আপনি আপ তুমি করে নেবে। And হ্যাঁ, বেসিক্স মানে বলেছি, তোমার বেসিক্স ওই পার্টিকুলার টপিকস এর উপরে মেজর ওয়ার্কস, পাইনিয়ারিং ওয়ার্কস কি, পাইনিয়ারিং ওয়ার্কস, মেজর ওয়ার্কস ডেফিনেটলি পড়ে রাখবে। বুলেট পয়েন্ট লাইক জাস্ট লাইক মাইন্ড ম্যাপ যদি তুমি বানাতে পারো, মাইন্ড ম্যাপস, আই হোপ মাইন্ড ম্যাপস এর কনসেপ্টস অনেকেই জানে। এখানে টপিক নিয়ে আমরা যেমন ফ্লো চার্ট নিয়ে করি, এই টপিকটা এই মেইন পয়েন্টস আছে, এই ক্লাস আছে, ওই জিনিসটা যদি তোমার মাথায় ব্লু প্রিন্ট হিসেবে থাকে তাহলে অনেকটাই সুবিধা হয় নেভিগেট করতে। অন্য যদি কোনো প্রশ্ন থাকে, আই হোপ আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি হ্যালো ম্যাম, হ্যাঁ আপনার পুরোটাই আমি শুনলাম এবং অনেক আইডিয়া ইনসাইট আমি পেলাম ইন্টারভিউ সম্বন্ধে। আমার একটা ছোট্ট প্রশ্ন ডেমো সংক্রান্ত ছিল। আপনি একটা জায়গায় বললেন যে ডেমো টপিক, হ্যাঁ ডেমো টপিক এমন হলে ভালো হয় যেটা একটু ইন্টারেস্টিং হবে বা ইন্টারেস্ট হয়তো মানে জাগাবে। তো এই সংক্রান্তই যে ধরুন এমন ডেমো টপিক যদি আমি চুজ করি যেটা হয়তো আমি একটু কমফোর্টেবল, কিন্তু সেটা হয়তো একটু ফ্যাকচুয়াল, মানে হয়তো অতটা ইন্টারেস্টিং না কিন্তু সেটা ফ্যাক্ট ওরিয়েন্টেড, তো সেটা কি প্রবলেমেটিক হবে নাকি একটু ইউনিক ডেমো করতে হবে, এটাই মানে হওয়াটাই না ইউএসপি? না না, দেখুন আমাদের পুরো এন্টায়ার সাবজেক্ট, বি পলিটিক্যাল সায়েন্স হোক বা আইআর হোক, বা আমি যদি বলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হোক, আমি পলিটিক্যাল সায়েন্স পড়েছি তো আমি পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ মাদার সাবজেক্ট বলবো। এন্টায়ার স্টার্টিং টু এন্ডিং দ্য সাবজেক্ট ইজ ইটসেলফ ইন্টারেস্টিং। এমন এমন আনকমফোর্টেবল এরিয়াজ আমরা ক্রস করি সাবজেক্ট ম্যাটারে, যেটা অ্যাকচুয়ালি আরো 5 জনের সাথে আমরা বাইরে সোসাইটির সাথে মিশে কথা বলতে পারলে বা বলতে কন্ট্রোভার্সিয়াল কথা বলতে, যেটা আমাদের জন্য ভীষণ নর্মাল সাবজেক্ট ম্যাটার। দ্যাট ইজ দ্য বিউটি অফ আওয়ার সাবজেক্ট, এভরিথিং ইজ বিউটিফুল অ্যান্ড কমপ্লিকেটেড হিয়ার অ্যাট দ্য সেম টাইম। তো আপনি যে টপিকটাই চুজ করছেন, দ্যাট ইটসেলফ ইজ ইউনিক। আপনাকে জানতে হবে আপনি এই টপিকটা চালাতে পারছেন কি পারছেন না। আমি এমন একটা কমপ্লিকেটেড টপিক নিলাম, মানে ফর এক্সাম্পল এবার আপনি এখন যদি ভাবছেন যে আমি ফুকো নিয়ে বলি, তো ফুকো ইউজির টপিক আছে, ফুকো ইজ নট ফর, মানে পিজির টপিক আছে, ইউজিতে নয়। আমি এমন একটা টপিক নেব যেটা কমন থাকবে, আপনার বলার স্পেসও থাকবে। অতটা ইউনিক বলতে গেলে এমন আমি করে ফেললাম যে আমি অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটই করতে পারলাম না 2-5 মিনিটের মধ্যে, তো দ্যাট উইল বি এ নেগেটিভ এফেক্ট হবে। তো যেটাই চুজ করবেন মনে রাখবেন যে ওই টপিকটা ওই পার্টিকুলার টাইমে আপনি খুব ভালো করে জানেন, মানে আপনার যে বেটার নলেজ তখন ফর দ্যাট মোমেন্ট কারণ নেই। যখন বসবেন, যখন প্রশ্ন আসবে, কাউন্টার কোয়েশ্চেন্স আসবে, ইউ শুড বি ওয়েল প্রিপেয়ার্ড টু ডিফেন্ড দ্য টপিক, টু ডিফেন্ড ইয়ার নলেজ। আর যদি পারেন না, ওটা স্ট্রেট আওয়ে বলবেন যে আমি এটা এখন আমি জানি না বা আমি শিখবো। এই জিনিসটা বলতে কোনো লজ্জা শরম করবেন না যে আমি জানি না আর আমি বুঝছি না, এখন আমার যে টপিকটা মনে পড়ছে না, যে টপিকটা জানেন না সেটা বলবেন যেটা আমি জানি না, আমি এটা পড়বো, নিশ্চয়ই পড়বো। থ্যাংক ইউ ফর দ্য ইনসাইট। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, মন খুলে জিজ্ঞেস করো, অসুবিধা নেই। মানে হ্যাঁ, ফিডব্যাকও দিতে পারেন। আমি যে এতক্ষণ বললাম তো আপনাদের মানে আদৌ কোনো বেনিফিশিয়াল হয়েছে কি হয়নি, আই ডোন্ট নো। দীপিকা বলো। হ্যালো ম্যাম, অ্যাকচুয়ালি Hello. আমি জানতে চাইছি যে আমাদের এখন নতুন সিলেবাসে যেটা রিসার্চ মেথোডোলজি বা লিগ্যাল ইস্যু রিলেটেড কিছু পেপার অ্যাড হয়েছে, তো সেখান থেকে আপনি বেসিক কোশ্চেন্স গুলো জানতে পারেন না, মানে জানতে চাইতেন পারেন? আমার দেখো টুকে ভেরি অনেস্ট, আমার মনে হয় না ওনারা লিগাল বা ইন পেপারস নিয়ে বলবেন। আমরা যখন দিচ্ছি তখন সিবিসিএস সিস্টেম চলছে রানিং,
সিবিসিএস নিয়ে সেরকম আমাদের জিজ্ঞেস করা হয়নি, কিন্তু রাইট নাও এনইপি নিয়ে দেখো, সিবিসিএস নিয়ে সেন্সিটাইজেশন প্রোগ্রামস হয়নি, কিন্তু এনইপি নিয়ে পার্টিকুলারলি আইকিএস নিয়ে অনেকটাই আমাদের সেন্সিটাইজ টাইপের প্রোগ্রাম। আশা করি ওনারা স্কিলস পেপার নিয়ে বলবেন না, বাট যদিও বলেন তাহলে একদম ইউজ ইয়ার কমন নলেজ অ্যান্ড ওটাকে খুব ভালো করে উত্তর দেবেন, উইদাউট গেটিং মানে ভয় না পেয়ে। আমার মনে হয় না হবে। রিসার্চ নিয়ে আসতে পারে, যারা পিএইচডি তে এনরোল্ড আছে, আসতে পারে কোয়েশ্চেন্স। অ্যান্ড ইট ইজ গুড দ্যাট যদি পিএইচডি টপিক নিয়ে যদি একটু ইন্টারভিউ ওই দিকটাও যদি একটু ওনারা প্রশ্ন জিজ্ঞেস করেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেল্পফুল। আমরা অনেকেই ভয় পাই, ভয় পাওয়ার অ্যাবসলিউটলি কিছু নেই। দ্যাট ইজ, ওটা আমাদের পার্সোনাল ডোমেন, ওটা নিয়ে আমরা কাজ করছি। মানে ইউ শুড বি ভেরি কনফিডেন্ট অ্যান্ড প্রাউড দ্যাট তুমি ওই টপিক নিয়ে কাজ করছো। অ্যাবসলিউটলি ওই জিনিসটা যেন রিফ্লেক্ট করে। তো আমার মনে হয় না পার্সোনালি স্কিলস পেপার নিয়ে কিছু চাপ হবে, বাট দ্য only thing I want to say is এনইপি নিয়ে বা এনইপি এডুকেশন পলিসি নিয়ে একটু পড়ে রাখবে, জাস্ট বেসিক নলেজ কি আছে না আছে একটা। ট্রাই টু, ইভেন ইফ ইউ ফিল দ্যাট দ্য টপিক বা দ্য ইস্যু দ্য পলিসি হ্যাজ গ্যাপস, নেভার সে ব্লান্টলি যেটা খুব বাজে পলিসি। কোনো পলিসি বাজে হয় না, এটা আমাদের একটা মিসকনসেপশন থাকে, বা আমি যেটা বিলিভ করি, এটা আমার ওপিনিয়ন। নো পলিসি ইজ দ্য বাজে ব্যাড পলিসি। পলিসি ওয়ার্ক করলো না, there is a alternate solution to the policy. ঠিক আছে? So when you say it in a constructive way. Even if you want to abuse anything, say it in a constructive way so that it doesn't look like we are falling or leveling down the academia. ওই জায়গাটা যেন না হয়। কয়েকটা ওয়ার্ডস আমরা খুব ভেবে চিন্তে যেন বলবে, কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো এমন ওয়ার্ডস আমরা না বলে দিই যেটা অ্যাকচুয়ালি ডাজন্ট ফিট দ্য একাডেমিক ওয়ার্ল্ড। অনেক ওয়ার্ডস আছে, যখন আমরা কোনো জিনিসকে কন্ট্রোভার্সিয়াল বলি বা কিছু বলি, ওটার একটা প্রপার ফরম্যাটে, ফর্মাল একটা প্রপার ভদ্র ভাষায় আমরা বলি। পলিসিকে কোনোদিন বলবে না যে এটা ওয়ার্ক করলো না, যে ঠিক আছে, দিস নিড, দেয়ার ইজ আ গ্যাপ, দিস নিডস অ্যান অল্টারনেটিভ সলিউশন। Alternative solution will automatically tell the experts and the person that this didn't work. ঠিক আছে? Don't worry about the skill paper. Probably they won't do skills, but হতেই পারে, depends on the expert. যে জিজ্ঞেস করলেন যে do you think why is the skill papers is required? Maybe that ওটা তোমার ব্রেন, তোমার কমন সেন্স এন্ড ব্রেন থেকে আসবে। So don't worry about that. Probably যখন পিএইচডি তে এনরোলড আছে অনেকেই, তখন হয়ে যাবে ব্যাপারটা। এন্ড হ্যাঁ, নেগেটিভ একদম ভাববে না এমন। ডো নট পোর্ট্রে দ্যাট ইউ আর ইন ডায়ার নিড অফ দিস জব। আমাকে যেমন জিজ্ঞেস করা হচ্ছিল যে জিয়া ওয়াইড, আমার তখন পাবলিকেশন ছিল না, আমার কনফারেন্স ছিল। তো দে আস্ক মি why don't you have any publication, and তুমি অলরেডি দুটো কলেজে অ্যাজ আ গেস্ট লেকচারার ওয়ার্ক করলে, why didn't you ওটা দাওনি কেন সার্টিফিকেট? আমি বললাম স্যার, ওটা যেটা আমি ওয়ার্ক করেছি রিগার্ডিং দ্য জব, আর আমি সার্টিফিকেট প্রোভাইড করেননি। আর তখন ওটা অতটা নলেজ ছিল না যে চাইতে হবে, একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, আমি চাইনি, দ্যাটস মাই ফল্ট, এটা আমি একসেপ্ট করলাম। সো দে আস্ক মি why didn't you publish? আমার অনেস্ট উত্তরটা একদমই অনেস্ট ছিল। আই টোল্ড দেম স্যার, আই কাম ফ্রম এ কমিউনিটি যেখানে হতেই পারে আই ওয়াজ ইন আ কোয়েশ্চেন মার্ক পজিশন। হবে, এখন সোসাইটি অনেক ইমপ্রুভ করেছে, ঠিক আছে? তো আই সেড কি আমার অ্যাকচুয়ালি আই ওয়াজ নট শিওর দ্যাট আই উইল ফেচ পিএইচডি ডিগ্রি। আমরা তখন এনরোল্ড হবো, আমার আশা করিনি আমি। তো যখন আমার টাইটেল হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, আই উইল ডেফিনেটলি ডু দ্য থিং। তো ওখান থেকে ওনারা একটু পার্সোনাল বা একটু লার্জার সোসাইটির দিক থেকে ওনারা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, যেটা আমি উত্তর দিয়েছিলাম। এন্ড আই ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড অফেন্সিভ ওয়েতে কাউকে কিছু বলিনি। আপনারা অন্য কাউকে দেখে একদম টেনশন নেবেন না যে এদের তো এটা আছে, ওটা হয়ে যাবে। দিস ইজ ইয়োর ইন্টারভিউ, দিস ইজ ইয়োর ডে, গিভ দ্য বেস্ট,
ফাইন্ড দ্য ব্রাইটেস্ট একদম হলে হবে, না হলে সোশ্যাল মিডিয়া যদি তোমার জব না হয় এখানে, আমি স্যার there is no problem, I have my PhD, I will do my research and I will try again. This is not the end of my life. I was very clear about it. যে আমি এখানে ভিক্ষে চাইতে আসিনি জবের জন্য, জব ইজ মনে মনে জানতাম যে এটা ভীষণ রিকোয়ারমেন্ট আছে, আমার ভীষণ নিড আছে, লেটস নট রিফ্লেক্ট দ্যাট, you should be confident that that is not the end of your life and you have the capacity and the skill set that you can shine in life even if you do not get this position. ওটা 5 জন থেকে তোমাকে আলাদা দাঁড় করাবে, and that will show that you are resilient even in the face of adversity. একদম খারাপ চললেও তুমি দাঁড়িয়ে যেতে পারো, that will actually give a very positive message. আমি after 5 to 7 years আমি এটা রিয়েলাইজ করেছি যে আমি অনেকটা ব্রেভলি নিজের ইন্টারভিউ দিই, যেটা ট্রাস্ট মি আমার থেকে ভালো পিএইচডি ছিল, আমার থেকে বেশি পাবলিকেশন ছিল, এন্ড উইদাউট গেটিং ইনটু এনি লবি আমি সিএসসি তে 3rd র্যাঙ্ক করেছিলাম ফ্রম দ্য ওবিসি লিস্ট, আই বিলং টু দ্য ওবিসি লিস্ট, বাট আই ক্র্যাকড ইট। আমার থেকে অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়েছে, পজিশনসে ছিল, ডক্টরেট ছিল, তাদের নাম আমার থেকে নিচে ছিল। তো ইউ ডোন্ট নো তোমার কোন উত্তর, তোমার কোন কোয়ালিটিস কানেডিস পছন্দ করবেন। তো বি ইউ অ্যান্ড বি হ্যাপি, ভালো করে স্মাইল করে অ্যান্ড ড্রেস ওয়েল, কোনো শাইনি, কোনো অতিরিক্ত গ্ল্যাম মানে ওভার গ্ল্যামারাস বা আন্ডার ড্রেসড হয়ে যাবে না, একদম কমফোর্টেবল অ্যান্ড নর্মাল। ক্যারি অল ইউর ডকুমেন্টস, ক্যারি ইউর পাবলিকেশনস ভালোভাবে, যে দিস আর মাই থিংস আই হ্যাভ ডান। যদি যে কেউ মানে ওনারা কমেন্ট দিলে বলবে ডেফিনেটলি, নেগেটিভ থাকলে বলবে যে স্যার আই ডেফিনেটলি ওয়ার্ক অন ইট অ্যান্ড আই গো উইথ ইট, ঠিক আছে, কোনো কোনো কিছুতেই নেগেটিভলি বিহেভ করবে না। হোপফুলি অল দ্য বেস্ট, ভালো হোক। আমি জানি না আমি তো যা নিজের জ্ঞান এতদিনে নিয়েছি বা যা আমি ডেভেলপ করছি অ্যাজ আ পার্সন, অ্যাজ আ টিচার, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট অ্যান্ড ট্রাস্ট মি, অনেক অনেক তোমরা ডেভেলপ করবে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো মনে হবে যে লাইফ শেষ, লাইফ হবে, and একদম অ্যাবসলিউটলি এই জায়গাটা একদম ক্লিয়ার থাকবে যে আমি এখানে ভিত্তি চাইতে আছি এই চাকরির জন্য, আমার মধ্যে ক্যাপাসিটি আছে, আমার মধ্যে স্কিল সেট আছে, আই ক্যান স্ট্যান্ড দ্য নেগেটিভ অ্যাজ ওয়েল, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। আর ওভার কনফিডেন্ট হবে না, যখন ওনারা কিছু বলছেন ওনাদেরকে চুপ করিয়ে ডোন্ট ট্রাই টু রাশ, লেট দেম ফিনিশ, তখন উত্তর দেবে, এই জিনিসটা মনে রাখবে। এনিথিং সাদ্দাম? ওকে, লাস্ট কোয়েশ্চেন্স দিবাকর দুলুই, ঠিক আছে? আর কোয়েশ্চেন নিতে পারবো না আমরা, বিকজ ম্যাডামের লেট হচ্ছে, ম্যামকে যেতে হবে 8:15-র মধ্যে। সো লাস্ট কোয়েশ্চেন দিবাকর দুলুই। ম্যাম, বলছিলাম যে আমার বুক চ্যাপ্টার আছে, কিন্তু আমার কোনো আর্টিকেল বা জার্নাল নেই। তো আমি বলছি এখন অনেকে টাকা দিয়ে পাবলিশ করাচ্ছে, তো সেটা কি করা ঠিক হবে? একদম যাবে না, একদম যাবে না, একদম যাবে না, কারণ ওই জিনিসটা আমি জানি না তোমরা দেখছো কি দেখছো না, বাট টাকা দেখো, একদম এমার্জেন্সি না হলে আমরা কেউ টাকা দিতে চাই না, ঠিক আছে? প্রেডিটেরি জার্নালস উই ডোন্ট ওয়ান্ট, আনলেস একদম এমন কন্ডিশনে আমরা দাঁড়িয়ে গেছি যেখানে আমাদের না হলে কিছু জিনিসটাই বন্ধ হয়ে যাবে, তখন আমরা ইউজুয়ালি মেজরিটি ওই জায়গায় যায়। ফোকাসের আর্টিকেল নিয়ে চিন্তা করতে যেও না, তোমার মেজরিটি জিনিস আছে তুমি কত ভালো পারফর্ম করছো ইন্টারভিউতে, যেই আর্টিকেল আছে যেখানেই আছো, যদি পিএইচডি তে এনরোল আছো বা এমফিল করছো, ফোকাস করবে যে নিজের ইন্টারভিউটা যদি ওনারা ডাইভার্ট হচ্ছেন ওই জায়গায় ফেরত আনতে। দ্যাট ইউ শুড বি ভেরি কনফিডেন্ট, নো দ্য সাবজেক্ট ম্যাটার, খুব ভালো করে ডেমনস্ট্রেট ভালো করে দেবে যদি এমফিল আছেন, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্রেডিটরি জার্নালস এর অনেক অনেক কেন কেউ এই জিনিসটা বেসিক্যালি পছন্দ করেন না, বিকজ ওটাতে কি রিফ্লেক্ট হবে যে আমাদের রিসার্চ এথিক্স ঠিক নেই, and many articles are getting retracted, চুরি হচ্ছে, স্টুডেন্ট পিএইচডি স্টুডেন্টের আর্টিকেল প্রফেসর নিজের নামে করে দিচ্ছেন, দ্যাট ইজ গেটিং রিট্রাক্টেড, ওটা পাবলিকলি চলে আসছে। তো ওই জিনিসটা একদম এথিক্যালি, টাইম লাগবে কিন্তু আমি সঠিক জায়গায় যাব, এই মেন্টালিটি রাখবে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমরা অনেক প্রশ্নের উত্তর পেলাম, অনেক প্রশ্ন আছে অনেকের মধ্যে, আর তো মনে হয় এখনো 1 ঘন্টা সময় লাগবে যত প্রশ্ন রয়েছে। But, যদি থাকে আমি আই ট্রাই টু ক্ল্যারিফাই। but যদি থাকে আজ সমস্ত দীপিকাও কিছু হাত রেস করেছিল। দীপিকা এনিথিং এলস? হ্যাঁ দীপিকা করেছিল বোধহয়, বলো দীপিকা। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি আমি কিছু ছোটখাটো ক্ল্যারিফিকেশন আছে যে আপনি বললেন যে আপনার ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে খুব একটা ইন্টারেস্ট নেই, বাট আপনার ডেমোটা ভয় লাগতো, টু বি অনেস্ট আচ্ছা। ভীষণ ভয় লাগে আমার এই সাবজেক্ট। বাট দেখো আমি কেন বলছি ওই জিনিসটা, আমরা যে জিনিসটা সব থেকে বেশি ভয় পাই, মানে ইভেন দ্য ইউনিভার্স কনস্পায়ার্স কি তোমাকে ওই জিনিসটাই পড়াতে হবে। তো ওই যে গ্যাপ, ওই যে ভয়, যেটা আমি এখন ফেস করতে করতে এখন আমি অ্যাবসলিউটলি আই এম ফাইন উইথ ইট। তো এই জিনিসটা এখন রাইট নাও আমার টার্গেট হবে আমি নিজের ভয় বা উইকনেস, যে জায়গায় আমার উইক পয়েন্ট আছে ওটা আমি না রিফ্লেক্ট করি ইন্টারভিউর মধ্যে, কিন্তু আমি সাবজেক্ট ম্যাটারটা হালকা ফুলকা পড়ে যাব। ভয় পেতাম, আই ডোন্ট নো ওয়াই আই ইউজ টু গেট স্কেয়ার্ড অফ দোজ সাবজেক্ট। এখন আমার মনে হচ্ছে আই এম মোর কমফোর্টেবল উইথ ওয়েস্টার্ন থটস অ্যান্ড মার্কসিজম দ্যান এনি আদার পেপার। তো ওটা ইভেন্চুয়ালি উই ডেভেলপ, আমাদের মেন্টালিও আমরা ডেভেলপ করি। সো দিজ আর দ্য থিংস। তো সব এখন কিন্তু ওই জিনিসটা রাখবে না, মানে তাই জন্য আমি ফার্স্টে বললাম তো সব থেকে আগে একটা ডায়েরিতে একদম অনেস্টলি এই জায়গা আমার উইক পয়েন্ট, বি ভেরি অনেস্ট, কাউকে দেখাতে হবে না, বাট বি অনেস্ট দ্যাট দিস ইজ মাই উইক পয়েন্ট। এটা আমি এখন চাইলেও করতে পারবো বিকজ ভীষণ কম টাইম, লেটস নট গেট ইনটু ইট, কিন্তু যেটা আছে সেটা ভালো করে আমরা স্ট্রং করব। যদি পিএসসি আছে তাহলে তো আই ডেফিনেটলি রেকমেন্ড দ্যাট স্টাডি এভরিথিং বিকজ Plato, Western thought is one of the favorite topics of the panelist. Depend করছে কারা আসছেন, and আমরা তো আগে থেকে জানতে পারি না unless we have source যে এনারা যাচ্ছেন, they do not reveal কে যাচ্ছে। তো ওটা জেনে বুঝে লাভ নেই। পিএসসিটা এটলিস্ট আমি বলতে পারি যে 60 to 70% ক্যান্ডিডেটের হাতে থাকে। ম্যাম আমার কোশ্চেনটা ছিল যে আপনি মানে রলস থেকে ডেমোটা দিয়েছেন, তো সেই কারণে আর কি যে আপনি বলছেন মানে যে আপনার ভয় ছিল কিন্তু তাও রলস চুজ করেছেন, তো এরকমও কি আমরা করতে পারি যে আমাদের এরিয়া নয় বাট আমরা ডেমোটা প্রেফার করছি যে ওরকম কিছু টপিক? ডেমো হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাট দ্য থিং ইজ মেইন যখন ওনারা জিজ্ঞেস করবেন সাবজেক্ট বেস ডোমেইন, সাবজেক্ট ডোমেইন ওয়াইজ যখন প্রশ্ন আসবে, don't try to choose the wrong one. Choose something which you are like তোমার আছে, হোল্ড আছে। ডেমো আমি যে কোনো টপিক থেকে প্রবাবলি দিতে পারি, বাট নট জাস্ট আই ডিডন্ট চুজ পলিটিক্যাল থিওরি অর ফিলসফি বিকজ আমি জানতাম ওনারা, কারণ আমাকে রলস থেকে আম্বেদকারের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, হাউ ক্যান ইউ রিলেট সোশ্যাল জাস্টিস অ্যান্ড রলস এর জাস্টিস হিসেবে। তো ইউ শুড নো কোথায় কোথায় লিঙ্কড আছে এনারা, ফিলসফার্স, থটস, আইডিয়াস, এইসব এটা কি ইন্টারকানেক্টেড লিঙ্ক কোথায় আছে। তো এই জিনিসটা যদি মাথায় রাখো দ্যাট উইল বি হেল্পফুল। অ্যান্ড ফেস টোন, বডি ল্যাঙ্গুয়েজ বি ভেরি কাম। ইভেন ভিতরে ভীষণ নার্ভাসমেন্ট আছে, ওটা গেটের বাইরে এসে চিৎকার করে নাও, বাট ডু নট পোর্ট্রে এনিথিং নেগেটিভ ওভার দেয়ার। অ্যান্ড সুন্দরভাবে স্মাইল করে নর্মালি উত্তর দেবে, ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা অনেক প্রশ্নের উত্তর পেলাম, আমাদের মনে অনেক প্রশ্ন আছে বুঝতে পারছি, কিন্তু আজ আর বেশি সময় হবে না। এটলিস্ট আমি কিছুটা কি ডাউট ক্লিয়ার করতে পেরেছি? একদম একদম, অনেক কিছু না, অনেক 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 আমাদের, কিন্তু আমাদের তো শেষ নেই, আমরা যেহেতু এখনো ইন্টারভিউ ফেস করিনি কাজে আমাদের শেষ বলে কিছু নেই, আমাদের জন্য পুরো আকাশটাই খোলা রয়েছে, প্রশ্নের পুরো আকাশ আছে আমাদের কাছে, তো সেটা নিশ্চয়ই পুট করা পসিবল নয়, কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব অন্য কোনো দিন। ম্যাডামকে যদি আমরা কখনো পাই আমি অ্যাভেলেবল আছি, আমি করব, বা যদি আরো দরকার পড়ে ডেফিনেটলি আই উইল বি অফ সাম হেল্প। তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমাদের পুরো প্ল্যাটফর্মের তরফ থেকে, এবং বাইরে থেকে অসংখ্য স্টুডেন্ট জয়েন করেছে। এখানে আমি যা দেখছি তাতে 43 নাম্বার শো করছে এখন, তো রাফলি
মানে 50-র কাছাকাছি হবে, কারণ অনেকেই বেরিয়ে গেছে আবার জয়েন করেছে। সো 50 জন স্টুডেন্টস আজ তোমার লেকচার শুনলো। তো তোমার এক্সপিরিয়েন্সটা তারা নিল, তাদের মনের প্রশ্নগুলো তারা উত্তর পেয়েছে, এবং এদের মধ্যে থেকে যদি কেউ একজনও যদি জব পায়, সিট তো আর একটা থাকে I'll be very grateful. তো সেটা অবশ্যই আশা করি ম্যাডামকে খুব খুশি করবে, আমাকেও খুশি করবে, আমরা সবাই খুশি হব শুনে। বাট হোপ ফর দ্য বেস্ট। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকেও জিজ্ঞেস করতে পারো, যদিও আমি নিজেও ইন্টারভিউ ফেস করিনি, যেটা শুরু দিন থেকে বলে আসছি, আমার জীবনে এখনো চাকরি সুযোগ হয়নি। তো আমি কোনো এক্সপার্ট নই। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যে আমার এই গ্রুপের বেসিক উদ্দেশ্যটাই হচ্ছে যে গ্রুপ ডিসকাশন করা, পড়ানো নয়। আমি নেট সেট পড়াই, নেট আমি 4 বার পাস করেছি, আমার কাছে ন্যাশনাল ফেলোশিপ আছে, আমার কাছে সেট আছে, বাট আমি এই ফিল্ডে কোনো এক্সপার্ট নই। তো সেই কারণে গ্রুপ ডিসকাশন হয় এখানে, অনেকেই তোমরা ইচ্ছুক থাকতে পারো, জয়েন করে যেতে পারো, ঠিক আছে। বাকি আমাদের খুবই ভালো লেগেছে, আমরা সত্যি খুবই আবির্ভূত যে ম্যাডামকে আমরা পেয়েছি, অনেক ব্যস্ত শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছেন। আর মাঝে মাঝে আবার দরকার হলে প্রয়োজনে বিরক্ত করব, ডাকবো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আসবো। এবং চেষ্টা থাকবে এটাই যে আমরা সকলে মিলে এগিয়ে যাব, এবং যত বেশি সংখ্যক স্টুডেন্ট, যেগুলো বললেন ম্যাডাম সেগুলো অবশ্যই তোমরা অনেকেই হয়তো নোট করে নিয়েছো, অনেক পয়েন্টস বললেন, এগুলো যদি আমার মনে হয় 10%ও যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের ইন্টারভিউ খুবই ভালো হবে। অনেক কথাই বললেন, তো আউট অফ 100 যদি আমরা 10%ও প্র্যাকটিস করতে পারি, যেভাবে তিনি বললেন মাইন্ড ম্যাপ করতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, করে করে প্র্যাকটিস করতে হবে, এবং একটা করে কমপ্লিট করবো এবং পরেরটাকে ধরবো, এইভাবে যদি 1 by 1 আমরা করতে পারি, সো আমার মনে হয় খুবই ভালো ইন্টারভিউ হবে, যেটা আমি নিজেও আমার ফলো মাথায় হঠাৎ একটা জিনিস এলো, যেটা নট ইন্টারভিউ রিলেটেড, বাট ছেলেদেরকে স্পেসিফিক্যালি বলবো যে শুটা নিজের পলিশ একটু বেটার শু পরবে, ডোন্ট ওয়ার সামথিং নোংরা। শুটা একটু, ড্রেসটা নিটলি, যেন শার্টটা বাইরে না থাকে, যেহেতু গরম মানে সামার বা টাইমেই হবে। ডোন্ট ওয়ার কোট আননেসেসারিলি, ভদ্রভাবে টি-শার্ট, ডোন্ট ওয়ার টি-শার্ট, ওয়ার আ প্রপার শার্ট, নট সামথিং এক্সট্রিমলি ব্রাইট, বিয়ে বাড়ির মতো নয়, কিন্তু নর্মাল। জুতোটা ঠিক রাখবে, ইউ শুড বি ওয়েল প্রপারলি হাফ স্লিভস তোলা, হাফ স্লিভস খোলা, না কনফিউশনে শার্টের স্লিভস গুলো মুড়ে রাখবে না, এরকম আমরা যেটা ফোল্ড করে দিই হঠাৎ, ডোন্ট ডু দ্যাট, প্রপারলি আইদার ফুল স্লিভ করো বা হাফ করো। বি এক্সট্রিমলি, ওখানে এসি চলে ভিতরে, তো ওটা কোনো ইস্যু নেই, যখন ডাকা হবে তখনই বাইরে এসো, ডোন্ট আননেসেসারি কারা নেগেটিভ বলছে একদম বাদ দেবে, যাকে মনে করার মনে করবে, এন্ড ট্রাই টু কাম ডাউন ইয়োরসেলফ, একদম কুল থাকবে, যে আমি ভুলে যাব কি হবে, ডু নট গেট, ড্রেসিংটা ঠিক রাখবে। মেয়েগুলো আননেসেসারি বড় টাইপের কিছু ইয়ারিংস, জাঙ্কি চাঙ্কি টাইপস এর হয়, ওইসব পড়বে না। আননেসেসারি হাতে অনেক কিছু আমরা ব্রেসলেট অনেক কিছু রকমের পড়ি না, লুক লাইক আ টিচার। আমি এটা বলবো, এই জিনিসটা অনেকেই খেয়াল করেন না, কিন্তু যখন এখন আমরা আছি সার্ভিসে, আমরা কিন্তু মানে আমি বলতে লজ্জা করবো না, উই ডু জাজ, পিপল জাজ আস। আমরা হয়তো ভাবছি যে আমি তো ঠিক আছি, কিন্তু ট্রাই টু সি ইয়ারসেলফ ফ্রম আদার পিপলস আই, তোমাকে অন্য 5 জন কেমন করে দেখছে, কারণ আমরা রিপ্রেজেন্ট করছি আমার ইচ্ছে, আমি যেটা পড়বো সেটা যাব, সেটা আমার পার্সোনাল স্পেসে করতে পারি, নট ইন প্রফেশনাল স্পেসে, বি ভেরি নর্মাল, ঠিক আছে। এটা আমার হঠাৎ মনে পড়লো, তো আমার মনে হলো এই ইনসাইটটা দিয়ে দেওয়া বেটার। খুব ভালো ইনপুট, সত্যি খুব দরকার এটা, আমাদের এটা মেনটেন করতে হবে। আমি অনেকবার ডিপার্টমেন্টে বকা খেয়েছি এই বিষয়ে সিনিয়র টিচারদের কাছে, সো আমাকে এখন মেনটেন করতে হয়, সেই কারণে আর কত বকা খাবো। যাই হোক, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ যে থ্যাংক ইউ। সত্যি তুমি এত সময় বের করেছো, আমাদেরকে সময় দিলে। আমি তো 40 মিনিট ভেবেছিলাম হয়তো পাবো, সেখানে তুমি আমার এক্সপেকটেশনের থেকে বেশি কিছু দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার প্রয়োজন পড়লে ডিস্টার্ব থ্যাংক ইউ করবো, সো মাচ। এবং আশা এটাই আছে, ডিস্টার্বের কিছুই নেই, আমরা আশা এটাই যতক্ষণ না আছে। এখানে সবাই ভালো করে প্লেস হচ্ছে, আমিও আছি। ওকে, এনি টাইম আই এম অ্যাভেলেবল, এনি টাইম। ওকে, থ্যাংক ইউ ফৌজিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে, তাহলে আর আজ বলার কিছু নেই। নেক্সট ক্লাস তোমরা জানো যে নেক্সট সানডে আবার আসবেন একজন এক্সপার্ট। উনি নাম হচ্ছে ওনার, আমি নামটাও ভুলছি, কি নাম ভুলছি আমি, দাঁড়াও। তো আশা করি তোমরা ওনাকেও শুনবে, ওনার অভিজ্ঞতাটা শুনবে। উনি অনেক লেখালেখি করেন, তো এই বিষয়ে তিনি অনেক কাজ করছেন, দীর্ঘদিন ধরে এই ফিল্ডে আছেন। তো স্বাভাবিকভাবে অনেক কিছু উনিও জানেন। তোমরা আশা করি সেই ক্লাসটাও অ্যাটেন্ড করবে, সেটাও আমাদের জন্য সকলের জন্য ওপেন থাকবে। অমৃতা ব্যানার্জি, ডক্টর অমৃতা ব্যানার্জি নেক্সট সানডেতে ঠিক একই সময় সন্ধ্যে 7টার সময় থাকবেন। নেক্সট সানডে না, নেক্সট সানডে পসিবলি একজন স্যার থাকবেন। আমি ওনার নামটা এখন আর রিভিল করছি না, যেহেতু এখনো ওটা ডিসাইডেড হয়নি। বাট আসছে সানডে বাদ দিয়ে পরের সানডে যেটা পড়ছে আমাদের 22 তারিখ বা 22 মার্চ, তো সেই 22 মার্চে আমরা পাবো ডক্টর অমৃতা ব্যানার্জিকে। আমরা ওনার কাছ থেকেও শুনে নেব বাকি যে প্রশ্নগুলো আমরা এখনো হয়তো আমাদের মনের মধ্যে রয়ে গেল, করতে পারলাম না, জানা হলো না, এবং আরো অনেক কিছুই হয়তো ম্যাডামও হয়তো আমাদের বলতে পারলেন না, যেটা হয়তো উনি এখন মনে পড়ছে না, হতে পারে। তো ওগুলো নিশ্চয়ই এনার কাছ থেকেও কিছুটা পেয়ে যাব আমরা, এবং যদি না পাই তো অবশ্যই আমরা ওনাকে প্রশ্ন করে আবার সেগুলো জানার বোঝার চেষ্টা করব। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে এটাই বলার থাকবে যে 22 তারিখ 22শে মার্চ প্রত্যেক সানডে করেই আমাদের এইটা হবে, চলবে। আমার ফেসবুক পেজে তোমরা, ফেসবুক অ্যাকাউন্টে তোমরা এই নোটিফিকেশন গুলো পেয়ে যাবে, ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি ওয়েবসাইটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো অনেকে, এবং ওয়েবসাইট থেকে তোমরা অনেক হেল্পও নিতে পারো। এটা কিন্তু এখন এই মুহূর্তে ফ্রি রয়েছে, আমি প্রত্যেকের জন্যই বলে দিচ্ছি, এটা কিন্তু এখন এই মুহূর্তে ফ্রি রয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো না। সো এই ফ্রি অপরচুনিটিটাও কিন্তু তোমরা তুলতে পারো। যেমন এখানে দেখে নাও যে নাইটেঙ্গেল পিএসসি লিখবে তোমরা, নাইটেঙ্গেল পিএসসি লিখলেই কিন্তু পেজটি চলে আসবে, ঠিক আছে, ওয়েবসাইটটি চলে আসবে। এখানেই দেখবে আমাদের নেক্সট আমাদের কোন টিচার বা ম্যাডাম আসছেন, স্যার বা ম্যাডাম আসছেন লেকচার দেওয়ার জন্য, তার এখানে তোমরা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা ঢুকে দেখে নিতে পারো, ঠিক আছে। যেমন আজকের যে ইন্টারভিউটা ছিল ডক্টর ফৌজিয়া ম্যাডামের, ওনার ছবি দিয়ে এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটি। নেক্সট সানডের অ্যাডভার্টাইজমেন্টও তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে তোমরা নেট সেটের জন্য কিংবা তোমরা যারা হচ্ছে পড়াশোনা করছো সিএসসি এর জন্য, তোমরা এখান থেকে এই সমস্ত কোর্সগুলোর কিন্তু ফ্রি অ্যাক্সেস রয়েছে আপাতত। এগুলোর কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারো এবং নিজেকে তৈরি করতে পারো সিএসসি ইন্টারভিউ এর জন্য, যে কি কনসেপ্ট আসতে পারে। তো কোন কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট সেগুলো পিওয়াইকিউ গুলো অ্যানালিসিস করলেই বা পিওয়াইকিউ গুলো একবার চোখ বুলিয়ে নিলেই পেয়ে যাবে, এবং কত রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে একটা টপিক থেকে সেটা বোঝার জন্য তোমার পিওয়াইকিউ গুলো, সেটা ইনফরমেটিভ হোক কিংবা কনসেপচুয়াল। এখানে তো জেনারেলি আমরা জানি যে নেট বা সেটের কোয়েশ্চেন গুলো কনসেপচুয়াল হয় না, অনেক বেশি ইনফরমেটিভ হয়, কিন্তু ইনফরমেটিভ ওই কোয়েশ্চেন গুলোকে আমাদের কনসেপচুয়ালি ডেভেলপ করতে হবে, পড়তে হবে। তো কোন কনসেপ্ট গুলোর উপর বেশি ফোকাস করতে হবে, কিভাবে আনসার গুলো রেডি করতে হবে, সেগুলো যদি বুঝতে হয় তাহলে অবশ্যই তোমরা এই নেট জিআরএফ থেকে শুরু করে সমস্ত কোর্সের মধ্যে এই বিভিন্ন মানে কোয়েশ্চেন গুলো পেয়ে যাবে। বিশেষ করে নেট জিআরএফ স্পেশাল কোর্সটা আমাদের স্টুডেন্টদের জন্য ডিজাইন করা হয়েছে, আপাতত সেটা ফ্রি রয়েছে। 10টা ইউনিটই এখানে রয়েছে। তো 10টা ইউনিটের প্রত্যেক ইউনিটে টপিক ওয়াইজ তোমরা, যেমন পলিটিক্যাল থিওরি, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, রাইট, ডেমোক্রেসি, ইন্ডিভিজুয়ালিজম, এরকম ভাবে এগুলো সব সাজানো রয়েছে। তোমরা প্রত্যেকটা টপিকে ঢুকে ঢুকে দেখে নিতে পারো যে ওই টপিকের মেন থিঙ্কার্স কারা আছেন, ইম্পর্টেন্ট থিঙ্কার্স কারা আছেন, তাদের মেন রাইটিংস কি আছে, তাদের মেন কনসেপ্ট কি আছে। তো প্রশ্নের আকারে সেগুলো কিন্তু এসেছে, তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কোনো মার্কেট থেকে যদি কোনো বই কেনো, অবশ্যই সেখানে তোমরা হয়তো এইভাবে পাবে না, কিন্তু এখানে পাবে। তো এখানে এবং এটাও বলে রাখি, এখানে শুধু নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স নেই, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যেরই কোয়েশ্চেন্স পাবে। লিবার্টি যখন তোমরা অন করবে তখন হয়তো দেখবে যে এখানে 15টা বা 16টা রাজ্যের কোয়েশ্চেন্স একসঙ্গে এখানে কিন্তু মার্চ করে রাখা আছে। তো সেখান থেকে ইনফরমেশন গুলো জেনে নাও, ঠিক আছে, এবং সেগুলোই কনসেপ্টের আকারে পড়ার চেষ্টা করো। তো এইভাবেই করে তোমরা এগোতে পারো। পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, কম্পারেটিভ পলিটিক্স থেকে শুরু করে 10টা যে ইউনিট আছে সমস্ত ইউনিট গুলো এখানে সাজানো আছে। এগুলোর অ্যাডভান্টেজ নিতে পারো এবং নিজেদেরকে কিন্তু প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে। এটা আবার বলে দিচ্ছি, এটা আপাতত ফ্রি আছে, এখন কোনো এটার আলাদা কোনো কস্ট পড়ছে না। এবং বারবার বলছি যে নোটিফিকেশন প্রত্যেক সানডেতেই আমাদের, যেহেতু এটা হবে প্রত্যেক সানডে 7টা থেকে, তো কোন সানডে কে আসছেন সেটা জানার জন্য তোমরা আমার এই পেজটিকে বা অ্যাপটিকে, এটা অ্যাপও আছে, তোমরা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারো। অনেকে তোমরা হয়তো জানো না যে অ্যাপটি কিভাবে ডাউনলোড করা যাবে। অ্যাপ এই যে 3টে ডট এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ এখানে 3টে ডট এখানে দেখতে পাচ্ছ, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কর্নারে একদম ডান দিকে উপরে কর্নারে 3টে ডট পাবে। ডটে গিয়ে এখানে তোমাদের দেখবে মাঝ বরাবর এখানে অ্যাড টু হোম স্ক্রিন পাবে, ঠিক আছে, অ্যাড টু হোম স্ক্রিন। মোবাইল থেকে যদি তোমরা করো তাহলে এটা পাবে।
অ্যাড টু হোম স্ক্রিন করলেই তোমরা দেখবে তোমাদের অ্যাপ মোবাইলে কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। দেখবে যখন ইনস্টল হবে তখন লেখাই উঠবে যে ইনস্টল, তো ইনস্টল হয়ে যাবে। তোমরা ইনস্টল করে নিয়েও কিন্তু এই পেজটিকে বা ওয়েবসাইটটিকে অ্যাপটিকে কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? তো করে এগিয়ে যাও। যদি কোনো প্রবলেম হয় আবার নেক্সট ক্লাসে আমাদের সানডে তো দেখাই হচ্ছে, ঠিক আছে? বাইরের স্টুডেন্টদের জন্য বলছি, আর আমার নিজের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই আমরা তো এখন আমি ফাঁকা থাকলে তো 7 দিনই ক্লাস হচ্ছে, তো সেই যে কোনো ক্লাসে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আশা করি কোনো প্রবলেম হবে না, বাট হলে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। বাকি আজ আর কিছু বলার নেই, তোমরা চোখ রাখো যে নেক্সট সানডেতে কে আসছে। নেক্সট সানডেতে অবশ্যই একজন প্রফেসর আসবেন। উনি এইবার রিক্রুটমেন্ট ওনার হয়েছে, ঠিক আছে? উনি তো ওয়েটিং এ নাম ছিল ওনার, সম্ভবত ওয়েটিং থেকে তিনি অনেক পরে এসে চান্স পেয়েছেন। সো তার জার্নিটা একটু এক্সেপশনাল হবে। ওনার গল্পগুলো আমরা শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সো আগামী ক্লাসে আগামী রবিবার এই গল্পগুলো আমরা শোনার, বোঝার চেষ্টা করব। নট অনলি দ্যাট, এছাড়াও আমরা যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির আরো অন্যান্য যে সমস্ত আমার যারা পরিচিত টিচার আছেন, আমি অনেকেই অ্যাপ্রোচ করব। তারা যদি আসেন অবশ্যই তাদের মুখ থেকেও শুনবো। ইভেন যারা সিএসসি তারপরে এসএসসির ইন্টারভিউ বোর্ডেও যারা থেকেছেন তাদেরকেও আমি ডাকার চেষ্টা করব। এসএসসির ইন্টারভিউ হলো যেটা, তার আগে আমি যখন ইন্টারভিউর প্রিপারেশন এরকম ভাবে আমরা যখন করছিলাম তখন আমরা দেখেছি যে তখন আমি আমার এক বন্ধুকে রেখেছিলাম, যে কিনা দেখা গেল যে ফাইনালি পরে যখন সিএসসির ইন্টারভিউ শুরু হচ্ছে তখন সেই ইন্টারভিউ বোর্ডে কিন্তু সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ ইন্টারভিউ নিতে কিন্তু সরকারের তরফ থেকে গেছিল। তো এই ধরনেরও মানুষ যদি থাকে তাহলে অবশ্যই আমাদের অনেক উপকার হতে পারে। সরাসরি আমরা জানতে পারবো যে যারা ইন্টারভিউ নেবে তাদের মুখ থেকেই শুনছি, তো সরাসরি আমরা হতে পারে যে আমরা যেই প্রশ্নগুলো ফেস করবো সেই প্রশ্নগুলো এখানেই জানতে পারছি, শুনতে পারছি, বুঝতে পারছি। আমাদের জন্য সুবিধা হবে যে প্রশ্নগুলো আমরা যদি জেনে যাই উত্তর করাটা ডিফিকাল্ট হবে না, কারণ আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য তো যথেষ্ট সময় আছে। তো প্রশ্নগুলো জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে, কিভাবে জিজ্ঞেস করতে পারে, টাইপস কি হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাসেই বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার স্টুডেন্ট যারা তারা তো পাবেই এগুলো, বাকি যারা স্টুডেন্ট আছো তাদের তোমরা যার যেখানে পড়ছো কিংবা নিজের স্টাডি করছো বলে নিজের মতো করে করো, ঠিক আছে? এই জিনিসগুলোকে মাথায় রেখে নিজের মতো করে তৈরি হও, দেখো আশা করি খুব ভালো হবে, ঠিক আছে? চলো, আজ আর বলার কিছু নেই, তাহলে আজ এতটুকুই থাকলো। গুড নাইট।